আমাকে কি টায়ার্ড লাগতেছে। সমস্যা নাই, আমি এখনই চাঙ্গা হয়ে যাব। একদম রাইট টাইমে কক্সবাজার থেকে কালো হয়ে আসছি। আজকে দেখাবো নতুন ধামাকা, যেটার নাম হচ্ছে বাংলাদেশে ফার্স্ট টাইম দই উপটান, আগেকার দিনের রানীদের সুন্দরের সিক্রেট। ঠিক আছে, আমি অনেক টায়ার্ড, এইমাত্র আসলাম। আল্লাহ, আমাকে কি চিকন লাগতেছে, জুম করি। এইমাত্র আসলাম হচ্ছে কক্সবাজার থেকে, আমার অনেক ঘুম পাচ্ছে। হাই আপু, হ্যালো আপু, আপু তানিশা আপু যান, জাইনাফ আপু যান, সবাই কেমন আছেন? যাক, ভালো হয়েছে, আজকে একদম রাইট টাইমে রাইট লাইফ। সেটা হচ্ছে আমাদের নতুন ধামাকা, যেটা দিয়ে আপনি মাত্র 10 মিনিটে মুখের কালো ভাব, মুখের ক্লান্তি সব কিছু রিমুভ করে ফেলতে পারবেন। এবং বাংলাদেশে এমন প্রোডাক্ট আজ পর্যন্ত কেউ দেখায় নাই। সো নতুন একটা ধামাকা থাকবে একদম গলা কাটা দামে। গলা কাটা দামে আজকে আমি আপনাদেরকে দেখাবো দই উপটান। ঠিক আছে, জাস্ট আমার এনার্জি থাকলেই হয়েছে। উফ, আমার একটু এনার্জি নেই, আমার এত ঘুম পাইতেছে। দেখেন আমাকে কত টায়ার্ড লাগতেছে, তবে আমি এখনই একদম চাঙ্গা হয়ে যাব। আমার কিন্তু ফেস একটু বার্ন হয়েছে, দেখেন আমি কিন্তু একটু কালো হইছি। ঠিক আছে, একটু কালো হইছি, কক্সবাজার থেকে একটু কালো হয়ে আসছি। ভাই, কক্সবাজারে গেলে একটু না একটু কালো হইতেই হবে, যতই চেষ্টা করেন একটু না একটু কালো হইতেই হবে। ঠিক আছে, আপু কোন দেশের দেখাচ্ছে? আপু আপু আমার আপুটা কেমন আছেন? ভালো নাই আপু। আপু ব্রণের গর্তের জন্য কি ইউজ করবো? ব্রণের গর্তের জন্য আপনি আমাদের নাপোলি ফেস ওয়াশ ইউজ করবেন। এটা পার্মানেন্টলি মুখের গর্ত একদমই টাইট করে ফেলবে মাত্র 3 মিনিটে, যেহেতু মুখ ধুতে হয়। ঠিক আছে, আজকে আমার এনার্জি এত নাই, মানে খুব টায়ার্ড লাগতেছে আর ঘুম পাচ্ছে। আপু সামা আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আশামণি আপু, আচ্ছা ফার্স্ট টাইম ইন বাংলাদেশ আমি আপনাদেরকে দেখাবো দই উপটান। দেখছেন, আপনাদের ভাইয়ের উপর আমার অনেক রাগ উঠতেছে, বুঝছেন? কারণ এই প্রোডাক্টটা আমার খুব শখ ছিল। যেদিন আমি লঞ্চ করব সেদিন আমি এই মেয়েটার মতো সেজে আসবো ভাবছিলাম। হ্যাঁ, এই যে মেয়েটা যে ড্রেসটা পরে আছে, এই ড্রেসটা আমার আছে, অনেক দামি একটা ড্রেস, ট্রেডিশনাল ড্রেস আর কি। সো এই ড্রেসটা আমি ভাবছিলাম, মানে জাপানি ট্রেডিশনাল ড্রেস আর কি। হ্যাঁ, তো এটা আমি পরে ভাবছিলাম আসবো লাইভে, কিন্তু আমার এনার্জি নাই, আমার একদমই এনার্জি নাই যে আমি হচ্ছে ইয়া করবো, মানে সেজে গুজে আসবো। মানে আমি জাস্ট যেমন ছিলাম ওইভাবে বসে গেছি, জাস্ট ড্রেসটা চেঞ্জ করছি। হ্যাঁ আপু, আপু আমারও টায়ার্ড লাগতেছে, ঘুম পাচ্ছে। আচ্ছা রেডি, 1 2 3। আজকে ফার্স্ট টাইম ইন বাংলাদেশ আমি আপনাদেরকে দেখাবো, যেটা দিয়ে দেখেন আপনারা আমার একটা স্ক্রিনশট নেবেন। এখন আমাকে দেখতে খুব বাজে লাগতেছে আমি জানি, যেহেতু আমি কক্সবাজারে গেছি এক, দ্বিতীয়ত আমার কক্সবাজারে যাওয়ার কোনো ইচ্ছেই ছিল না। আপু তুমি আমাদের কত ভালোবাসো, এতটা তো জামাইও করে না। আপু আপনারাও আমাকে এত ভালোবাসেন, এত ভালোবাসে আমার জামাইও আমাকে করে না। ঠিক আছে, সত্যি কথা, আপনারা আমাকে অনেক বেশি ভালোবাসেন। কারণ দেখেন, নিজের ফ্যামিলি তো ভালোবাসবেই, স্বাভাবিক ব্যাপার, রাইট? কিন্তু আপনারা কে? আপনারা হচ্ছে আমাকে মানে কতটুকু চিনেন, রাইট? বাট আপনারা আমাকে অনেক ভালোবাসেন। সো এই জন্য আপনাদেরকে বেশি আপন লাগে আমার কাছে। আপু এতদিন আপনাদের সাথে সুখ দুঃখের কথা মন খুলে বলতে পারি। আমার কিন্তু খুবই মেজাজ গরম ছিল 2 দিন, সত্যি কথা। মানে আমি আমার মুড কোনোভাবেই ঠিক করতে পারতেছি না, কারণ আমার না আসলে এগুলো প্ল্যানিং ছিল। যেমন আজকের লাইফটা আমার ইচ্ছা ছিল যে এরকম সেজে আসার, যেটা আমার হয় নাই। জাস্ট আপনাদের ভাই আমাকে কক্সবাজারের নিচে দেখে আমি পারলাম না। ঠিক আছে, তারপরেও আশা করি আজকে আমি মুখ ধোয়ার পর আপনারা পুরো চেঞ্জ দেখতে পারবেন। অবশ্য একদিক দিয়ে ভালো হয়েছে, কারণ এই প্রোডাক্টটা না আমার কোনো প্ল্যানিংই ছিল না যে আমি কক্সবাজার থেকে কালো হয়ে এসে এটা মাখবো। এটা আমার ভাগ্যে মনে লেখা ছিল। ঠিক আছে, বিকজ দেখেন একদম মিলে গেছে। এটা একটা প্যাক, কিন্তু জানেন আপনারা পাগল হয়ে যাবেন এটা দেখলে। আমি তো এটা দেখাইতেই পারতেছি না, মানে আমার এনার্জি আসতেছে না। আমি যখন বলবো আপনারা অবাক হয়ে যাবেন, লিটারালি আপনাদের বিশ্বাস হবে না এত কম টাকায় আপনাদেরকে এই প্রোডাক্ট আমি কেমনে এনে দিচ্ছি। ঠিক আছে, এত কম টাকায় আপনি কিভাবে ফর্সা হতে পারবেন, কিভাবে দাগ রিমুভ করতে পারবেন। আজকে আমার কোনো দোষ নাই। আজকে যদি কেউ বলেন সাবু শপের প্রোডাক্ট কিনতে পারি না, আপু আমি স্টুডেন্ট, আপু আমি সাবু শপের প্রোডাক্ট কিনতে পারি না, আজকে আমি এমন কম দামে, আপনাদের বিশ্বাসই হবে না। আসলে কিনতে পারা তো দূরের কথা, আজকে আপনাদের দাম শুনলেই বিশ্বাস হবে না যে এত কম টাকায় এরকম ফর্সাকারী প্রোডাক্ট সাবু শপ আনছে শুধুমাত্র আপনাদের জন্য। আর এটা বড়লোকরাও নিবেন, বড়লোক আপুরাও নিবেন, কারণ বড়লোক আপুরাও বিশ্বাস করতে পারবে না যে এত কম টাকায় এত সুন্দর হওয়া যায়। মানে যারা আছে না যে 1000 2000 টাকার নিচে প্রোডাক্ট কিনে না, তাদের কাছেও অবাক লাগবে যে এত কম টাকার প্রোডাক্ট দিয়ে এত সুন্দর হওয়া যায়। ঠিক আছে, এটা কিন্তু আমার একটা ড্রিম প্রোডাক্ট ছিল। আপনারা দেখবেন বাংলাদেশে এটা কিন্তু কেউ দেখায় নাই, ফার্স্ট টাইম আমি দেখাচ্ছি। এর নাম হচ্ছে দই উপটান। এটা কিন্তু আমার প্ল্যানিং ছিল, কারণ এখন অনেক বিয়ের সিজন। সো এখন মানে আপনাদের এটা দরকার।
এখন আপনারা অনেক অনুষ্ঠানে যাবেন, ঠিক আছে? আপু এত সুন্দর কেন তুমি? সত্যি খুব বেশি সুন্দর। থ্যাংক ইউ আপু জান। হাই কিউটি আপু, হ্যালো আপু। আমি আরো সুন্দর আপু, কিন্তু এখন আমার সুন্দর লাগতেছে না, ঠিক আছে? মেজাজ গরম আছে। আপু আমার রক্ত শূন্যতার রক্ত অ্যালার্জি, আমি কি করব? আপু আপনি ডিনটা খাবেন, ডিনটা অথবা নতুন জুসটা খাবেন। নতুন জুস আমি এই সপ্তাহের মধ্যে দেখাই দিব, যেটা নাম্বার 1-এ আছে কোরিয়াতে। কোরিয়ান এরকম নাম্বার 1 ফর্সাকারি জুস যদি কেউ আনে বা কখনো এনে দেখাইছে আপনাদেরকে, আমি নাম পাল্টাই ফেলবো, বললাম না যে নাম পাল্টাই ফেলবো, ঠিক আছে? আমি তো জাস্ট আপনাদেরকে একটুখানি ছবি দেখাইছি, তাই ভাইরাল হয়ে গেছে। একটু ছবি, মানে আমি নাম দেখাই নেই কিন্তু জুসের, জাস্ট একটু ছবি দেখাইছি, মানুষ কিন্তু বের করে ফেলছে অলরেডি গুগলে। আপু চোখের নিচের গর্ত কিভাবে যাবে? আপু চোখের নিচের গর্ত কিভাবে যাবে? আই সিরাম লাগাবেন, ডলি আই সিরামটা লাগাবেন, ডলি আই সিরামটা লাগাবেন, ঠিক আছে? মাশাআল্লাহ আপু অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ। ফার্স্ট টাইম ইন বাংলা। আজকে আমাকে সুন্দর লাগার দরকার নেই, আজকে এটা দেখেন, এটা এত সুন্দর, উফ বলার বাইরে। আমি এখন বলবো, এখন কিন্তু আমি আপনাদের সাথে গল্প করতে পারবো না সোনামণি আপুরা, কারণ আমার এনার্জি নাই, যে কথাই বলতে পারতেছি না, এনার্জি নেই। আপু অ্যারাবিয়ান নিব নাকি নোরা? সোনামণি আপু শুনেন, অ্যারাবিয়ান কুইন যেটা আমাদের এখন অনেক ভাইরাল হয়ে গেছে, অ্যারাবিয়ান কুইনটা সপ্তাহে 3 দিন লাগালে কাজ করে, ঠিক আছে? এই জন্য অনেকে নিচ্ছে। আপু রক্তজেল কবে আসবে? চলে আসবে। হেই ফারজানা আপু জান, হ্যালো আপু। আপু উত্তরা কয় নাম্বার সেক্টরে? আপু সেক্টরটা আমি নিজেও জানি না, আমি কালকে পোস্ট করে দিব, আর কালকে থেকে আমি সবকিছুই বলা শুরু করবো আপনাদেরকে। আপনারা কি কি পাবেন উত্তরাতে কালকে থেকেই বলবো ইনশাল্লাহ। কালকে তো আপনারা আমার পুরো নতুন রূপ দেখবেন, আজকে কি দেখতেছেন, কালকে আমার নতুন রূপ দেখতে পারবেন। আনইভেন স্কিন টোন, এটা আচ্ছা আমি এটা এখন বলবো, শুনেন আপনারা অবাক হয়ে যাবেন। এটা আমি কি এনে দিছি আপনাদেরকে, ফার্স্ট টাইম ইন বাংলাদেশ আপনাদেরকে আমি এনে দিছি দই উপটান। ইটস এ দই উপটান, দই উপটান। দেখবেন এখন পুরো অনলাইনে সবাই আমার এই কথাটা এখন নকল করবে। দেখবেন এখন চকবাজারের প্রোডাক্ট, হাবিজাবি প্রোডাক্ট, পারলে নিজে বাসায় বানাবে, প্রোডাক্ট বানায় এখন বলবে দই উপটান, দই উপটান, দই উপটান। কারণ আমাদের দই জেল কিন্তু বাংলাদেশে অলরেডি বানাইছে। আমাদের দই জেল কিন্তু দেখবেন যে বুঝি নেই আপু, ফিলার ছাড়া বলে গর্ত যায় না, এটা সম্পূর্ণ ভুল কথা। আমার নাকে একটা এখানে গর্ত ছিল, যেটা আমার তিল উঠানোর জন্য হয়েছিল, এটা কিন্তু আমার টোটালি চলে গেছে, ঠিক আছে? বাস্তবে দেখা হলে বুঝতে পারবেন। রেইলি প্রোডাক্ট দিয়ে গর্ত যায়, কিন্তু আপনাকে বিশ্বাস করতে হবে। আপনার কাছে প্রথমে শুনলে অবাকই লাগবে যে গর্ত আবার ইয়ে দিয়ে যায়, প্রোডাক্ট দিয়ে যায়, রেইলি যায়। আপনি বুচি হোয়াইট লাগাবেন, বুচি হোয়াইট গর্তের উপরে লাগাবেন, কিন্তু 4 ঘন্টা আপনাকে রাখতে হবে কষ্ট করে। 4 ঘন্টা কিন্তু মানে আপনার গর্ততে রাখতে হবে। আপনি যদি লাগানোর পর মানে মুছে ফেলেন তাহলে কিন্তু কাজ করবে না, ঠিক আছে? আপু নোরা সুলতানা দিতে চাই। এখন কি অ্যারাবিয়ান কুইন? আপু শুনেন, অ্যারাবিয়ান কুইন অনেকেই আমি দেখতেছি যে 3 দিন অ্যারাবিয়ান কুইন মাখে, বাকি দিন হচ্ছে আপনার ডিয়ালাক্স অথবা নোরা মাখে। হ্যাঁ, নোরাও নাই, ডিয়ালাক্সও নাই, কেমনে যে ওপেনিং করবো? ওপেনিং এর আগে আসলেই হইলো, ঠিক আছে? আপু ডিয়ালাক্স মেখে ভালো পাইছি আপু, থ্যাংক ইউ সো মাচ, কিন্তু ডিয়ালাক্স নাই আপু। আপু ওজন কমানোর কিছু আছে? হ্যাঁ, ম্যাজিক সুসু আছে, খুব কম আছে, অনলাইনে পাবেন না। অনলাইনে ম্যাজিক সুসু আর পাবেন না, শুধু শোরুমেই পাবেন, আমাদের নতুন শোরুমে, ঠিক আছে? তোমার মতো স্কিন চাই, কি কি প্রোডাক্ট ইউজ করতে পার? আপু যদি আমার মতো স্কিন চান, কম টাকার মধ্যে আজকের লাইফটা একদম লাইক দেওয়ার মতো, চুম্মা দেওয়ার মতো, আমারে চুম্মা দিয়েন না, এটাতে চুম্মা দিবেন। কম টাকার মধ্যে আজকে আপনারা সুন্দর হওয়ার রহস্য পাবেন, যেটা যুগ যুগ ধরে আমি তো বলতেই পারতেছি না। আসলে আমার আপুজানদেরকে মনে হচ্ছে অনেকদিন পরে দেখতেছি, তাই খালি কমেন্ট পড়তেছি। আপনাদের কমেন্ট অনেক পড়তে ইচ্ছা করতেছে, কিন্তু আমার এনার্জি নেই, পরে আমি এটা নিয়ে বলতে পারবো না, কারণ এটা কিন্তু আমার একটা ড্রিম প্রোডাক্ট ছিল। এটা আমার একটা ড্রিম প্রোডাক্ট ছিল, এই ড্রিম প্রোডাক্টটা আজকে আমি আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? এটা হচ্ছে ফার্স্ট টাইম ইন বাংলাদেশ, যেটার নাম হচ্ছে, লাইভে তো রিপোর্ট মারতেছে, আমার লাইভটা ক্লিয়ার আছে কিনা একটু সবাই বলে দিবেন। লাইভে রিপোর্ট মারতেছে মেবি। আপু মনে হচ্ছে তুমি হলুদে গেছো। না, আমি একটু হচ্ছে মানে কি বলে, আগেকার দিনের ওই যে ইন্ডিয়ান কি বলে রাজকুমারী, ইন্ডিয়ান রাজকুমারী সাদার একটু ট্রাই করছি, রাজকুমারী, ঠিক আছে? আপু ওজন কমানোর কিছু আছে? এখন নাই স্টকে আপু, নিউ প্রোডাক্টে আপু দেখাচ্ছি, একটু ওয়েট করেন। আমার লাইভটা ক্লিয়ার আছে কিনা একটু সবাই বলে দিবেন। আমার লাইভে রিপোর্ট মারতেছে, ভিউয়ার বেড়ে যাচ্ছে দেখে লাইভে রিপোর্ট মারতেছে। চেরি সাবানটা খেয়ে ফেলতে ইচ্ছা করে, ওটা তো আপু আনছি খেয়ে ফেলার জন্য। আপনি খাবেন না, আপনার স্কিনকে খাওয়াবেন, আপনি খাবেন না, আপনার স্কিনকে খাওয়াবেন, ঠিক আছে? এই যে আমাদের হচ্ছে চেরি জেলি সোপ, চেরি জেলি সোপটা আপনি মানে মুখ দিয়ে খাবেন না, আপনার স্কিনকে খাওয়াবেন, ঠিক আছে? এটা মানে আসলে সিরিয়াসলি বাচ্চারা এটাকে জেলি মনে করে খেয়ে ফেলবে, ঠিক আছে? আপনারা জানেন এত কম টাকায়, ইদানিং কিন্তু আমি আপনাদেরকে অনেক কম টাকায় আমি প্রোডাক্ট দিচ্ছি, এটা আপনাদেরকে মানতেই হবে। আমি দেখছি হাবিজাবি পেজে মানে কি কি সাবান, কোনো মানে সাবানের কোনো মানে কোত্থেকে আনছে কি আনছে কোনো নাম নাই, কিছু নাই, 1200-1500 টাকা করে সেল করতেছে, ঠিক আছে?
বাট আমি আপনাদেরকে দেখেন এত কম টাকায় সাবান দিছি, এই সাবানটা আপনি মাঝখানে কেটে ইউজ করতে পারবেন, ঠিক আছে? সো এটা আপু আমি অনেক স্যাটিসফাই, থ্যাংক ইউ আপু জান। এটার নাম হচ্ছে চেরি জেলি সোপ। চেরি জেলি সোপ কিন্তু অনেক ফর্সাকারী সাবান, কারণ এটার ভিতরে গ্লুটাথায়ন আছে। এই যে এই লাভ জায়গাটা হচ্ছে গ্লুটাথায়ন, আর বাকি সাবানটা হচ্ছে ভিটামিন সি দেওয়া। সো আপনি ফর্সা হতে পারবেন, দাগ রিমুভ করতে পারবেন, 2 in 1 কাজ পাবেন, মানে দুইটা সাবানের কাজ একটাতে পাবেন, দুইটা সাবানের কাজ একটাতে পাবেন। আমার লাইভে মনে রিপোর্ট মারতেছে, লাইভটা কি ক্লিয়ার আছে? আই ডোন্ট নো লাইভে কি রিপোর্ট মারতেছে, কেমনে লাইভ করবো, লাইভে কেডা রিপোর্ট মারতেছে? হ্যাঁ, র্যাপিং মাস্ক স্টক আউট হয়ে গেছে। র্যাপিং মাস্ক স্টক আউট, আপু আমি স্টক আউট হওয়ার আগে অর্ডার দিছি, তাহলে কি আমি র্যাপিং মাস্ক পাবো না? আপু র্যাপিং মাস্ক অনেক মানুষকে আমি দিতে পারিনি, আমি জানি না কেন, কারণ র্যাপিং মাস্ক নাকি অন্যান্য পেজে 1500 টাকা করে নাকি সেল করছে। আমি আপনাদেরকে একটু দেখাই, এই যে একটা আছে আজকে লাইভে গিফট করবো জানিটা, আজকে হাইস্ট লাইভ শেয়ারার র্যাপিং মাস্ক গিফট পাবেন। আজকে টাকা দিয়েও আপনারা কিন্তু এটা পাবেন না। হ্যাঁ, মানুষ টাকা নিয়ে বসে আছে আমার র্যাপিং মাস্ক নেওয়ার জন্য, আমার কাছে স্টকে নাই, আমার কাছে স্টকে নাই। এই যে একটা আছে লাইভে দেখানোর জন্য, এটা আমি আপনাদেরকে আজকে গিফট দিব লাইভ শেয়ারে। লাইভ শেয়ারে আজকে আমি এটা আপনাদেরকে গিফট দিব। ফুল পরেই সাজার ট্রাই করছিলাম, ঠিক আছে, কিন্তু টায়ার্ডের কারণে ভালো লাগতেছে না, অনেক টায়ার্ড। আমি এই মাত্র আসছি কক্সেস বাজার থেকে। আচ্ছা স্যার, ফার্স্ট টাইম ইন বাংলাদেশ, লাইভে রিপোর্ট মারতেছে, লাইভ কি ক্লিয়ার আছে? লাইভ ক্লিয়ার না থাকলে আমি লাইভটা কেটে আসবো। আপু কক্সবাজারে একটা শোরুম, হ্যাঁ আমার না এবার কক্সবাজারে গিয়ে আমার না আসলে অনেক কাস্টমারের সাথে দেখা হয়েছে, সো আমার কাছে মন চাচ্ছে যে ওখানে একটা আমি শোরুম দিব ইনশাল্লাহ। আপু স্কিন ড্রাইয়ের জন্য কি দই জেল নিব? স্কিন ড্রাইয়ের জন্য দই জেল নিবেন। হ্যাঁ আপু, এই প্রোডাক্টটা 14 বছর কেন 12 বছর থেকে ইউজ করা যাবে। আমি কিন্তু এখনো বলা শুরু করি নাই, যখন বলা শুরু করবো তখন সবাই ঝাঁপাই পড়বে। চ্যালেঞ্জ দিলাম, আপনারা কল্পনা করতে পারবেন না যে এরকম প্রোডাক্ট বাংলাদেশে কে দেখাইছে, কেউ দেখাবে না, ঠিক আছে? আমি বললাম না যে এরকম প্রোডাক্ট বাংলাদেশে কেউ দেখায় নাই। দই উপটান, দই উপটান, আমি কি বলা শুরু করব বলেন? আজকে হাইস্ট লাইভ শেয়ারারকে র্যাপিং মাস্ক গিফট দিব, র্যাপিং মাস্ক টাকা দিয়েও পাবেন না। সো আমি কিন্তু আপনাদেরকে গিফট দিব আজকে দুইটা গিফট দিব, দুইটা গিফট, ঠিক আছে? আজকে দুইটা গিফট দিব। এক হচ্ছে এই যে নতুন ধামাকা দিব, যে কিনা লাইভ শেয়ার করবে হাইস্ট লাইভ শেয়ারার, তাকে দিব হচ্ছে আমাদের নতুন ধামাকা, এবং যে আজকে আমার সাথে গেম খেলবে তাকেও দিব আমি র্যাপিং মাস্ক, ঠিক আছে? আজকে আপু তোমার কাছ থেকে ক্রিম নিব। থ্যাংক ইউ আপু, ক্রিম তো মনে হয় স্টকে নাই। লাইভে তো রিপোর্ট মারতেছে, কেমনে লাইভ করবো, রাগ উঠতেছে না। লাইভ আমি কিন্তু মানে দেখতেছি ঘোলা হয়ে যাচ্ছে, আমি এটা মেখে দেখাবো তো। এই যে আমার মুখের কালো ভাব উঠে ফেলবো, কক্সেস বাজারের ময়লা আমার মুখে এখন, কক্সেস বাজারের ময়লা লেগে আছে। সো এই যে পুরা মুখ ধুবো দেখি আমি এরকম মানে ভচকায় আসছি, দেখেন না আমার চেহারাকে কেমন দেখা যাইতেছে। আপু দেখাচ্ছি, হ্যাঁ। সো এটা হচ্ছে আমাদের দই উপটান। বাংলাদেশে আজ পর্যন্ত আপনাদেরকে দই উপটান কেউ দেখায় নাই। সো দই উপটান কেন আমি আনছি সেটা আপনাদেরকে বলি। উপটান কিন্তু অনেক আগে, মানে যখন আমাদের জন্মও হয় নাই, অনেক আগে রানীদেরকে যদি বলেন বা বিভিন্ন টাইপের সুন্দরী যে মহিলারা ছিল অনেক আগেকার দিনে, ইতিহাসের যত সুন্দরী মহিলারা ছিল, রানীরা ছিল আগেকার দিনের হচ্ছে রূপচর্চায় উপটান ইউজ করতো। ওদের মতো সুন্দর এখনকার মানুষও নাই, আগেকার দিনে রানীরা যত সুন্দর ছিল, ঠিক আছে? তো আগেকার দিনে রানীরা দুধে গোসল করতো আর উপটান ইউজ করতো, এটা আপনারা জানেন যে যুগ যুগ ধরে কিন্তু উপটান ইউজ করতেছে। এমনকি আমাদের মা, নানি, দাদি তারাও কিন্তু উপটান ইউজ করছে। উপটান ইউজ করলে নাকি আপনার অদ্ভুত সুন্দর হওয়া যায়, মানে চোখে পড়ার মতো। আপনার স্কিন দেখে মানুষ বলবে রূপের রহস্য কি। যেমন আগেকার দিনে রানীরা এত সুন্দর কেন, আমরা এখনো খুঁজি যে আগেকার দিনে রানীরা বলে অনেক সুন্দর ছিল, ঠিক আছে? ওরা কি করতো আমরা খালি চিন্তা করি কি করতো, ঠিক আছে? সো আমরা জানি যে দুধে গোসল করতো, গোলাপের পাপড়ি দিয়ে গোসল করতো, হ্যাঁ। তো ওরা কিন্তু আগেকার দিনে রানীরা কিন্তু আপনার রূপচর্চায় উপটান ইউজ করতো। উপটান কিন্তু যুগ যুগ ধরে ফেমাস, এটা আমার জন্য ফেমাস না, আপনারা ভাইবেন না যে সাবু আপু এটাকে ফেমাস করছে। উপটান আমারও জন্ম হয় নাই, আমার মারও জন্ম হয় নাই, যুগ যুগ ধরে কিন্তু উপটান অনেক ফেমাস রূপচর্চায় উপটান মানে ফর্সাকারী একটা প্রোডাক্ট। যদি আপনি ফর্সাকারী রূপচর্চায় যদি বলেন যে ইতিহাস আছে এরকম একটা প্রোডাক্ট দেন, তাহলে হচ্ছে উপটান, ঠিক আছে? আর উপটানে আপনার হচ্ছে স্কিনের দাগও যায়, শুধু ফর্সা না স্কিনের দাগ যাবে। তার মধ্যে আমি কি আইনা দিছি দেখেন, সাবু আপু ওই রানীগুলারে ফেল করে দিছে, ঠিক আছে? আগেকার দিনের রানীরাও মনে জানতো না যে এরকম দই উপটান মানে বানানো যায়, ঠিক আছে? দই উপটান এখন আমি আপনাদেরকে দেখাবো মজা,
ঠিক আছে, রেডি 1 2 3। লাইভটা ক্লিয়ার আছে কিনা একটু সবাই বলে দিবেন। আজকে হাইস লাইভ শেয়ারার কিন্তু র্যাপিং মাস্ক গিফট পাবেন। লাইভে অনেক রিপোর্ট মারবে, আজকে থেকে আমার লাইভে রিপোর্ট মারা শুরু করবে আমার হেটার্সরা, কারণ আজকে থেকে তো আপনারা খালি ধামাকাই দেখবেন। আপনারা আমার মাথাটা পুরো নষ্ট করে ফেলতেছেন যে আপু আর কি ধামাকা দেখাবেন, সবই দেখাবো, কিন্তু আমার লাইভে কিন্তু অনেক রিপোর্ট মারবে। আপনারা কিন্তু বেশি বেশি লাভ দিবেন, মানে হেটার্সরা কিন্তু আসলে পিছনে লেগেই থাকে, ওদের সেল হয় না এই জন্য। ঠিক আছে, আপনারা তো বুঝতেই পারতেছেন যে আমার প্রোডাক্ট স্টকে থাকে না। ঠিক আছে, আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের দই উপটান। দই উপটানটা আমি কেন আনছি এবার আমি আপনাদেরকে দেখাই। উফ আল্লাহ, এত সুন্দর! আপনারা মানে আমি তো বললাম এটা হাতে নেওয়ার পর আপনি খালি আমাকে দোয়া দিবেন, মানে মাখার আগেই দোয়া দিবেন যে এটা আমি কেমনে আপনাদেরকে এনে দিচ্ছি। ঠিক আছে, উফ ভিউয়ার বেড়ে যাচ্ছে। আল্লাহ, দই উপটানটা আমার থেকেও সাদা, আমারও তো কালা লাগতেছে, আমি জানি আমি কালা হয়ে আসছি কক্সবাজার থেকে। এখন আমি পুরো সাদা হয়ে যাবো এটা মাখার পরে, দেখেন খালি। ঠিক আছে, আমি কিন্তু মুখে কোনো কালি মেখে আসিনি। আপনারা বলতে পারেন যে আপু পুরো আজকে এরকম কালা কালা লাগতেছে কেন, কারণ আমি কক্সবাজার থেকে আসছি, স্বাভাবিক। তার মধ্যে আমি আজকে জার্নি করে আসছি, সো আমার কিন্তু মুখে এই যে দেখেন কোনো কালি টালি কিছুই নেই। আমাকে কিন্তু রেগুলার থেকে আজকে কালো লাগতেছে, এটা মানতে হবে। আর রেগুলার আমাকে যেমন ফকফকা সাদা লাগে ওইরকম কিন্তু ফকফকা সাদা লাগতেছে না। ঠিক আছে, এই দেখেন কোনো কালি টালি দিয়ে বা মুখে ওই যে কালো লাগে এমন কিছু দিয়ে কিন্তু আমি আসি নেই। ঠিক আছে, এই যে হ্যাঁ কোরিয়ান জুস দেখাবো আপু, একটু ওয়েট করেন। এই যে দেখেন দই উপটান, আমি যে কেমনে বলবো, এটা আমার একটা স্বপ্নের প্রোডাক্ট ছিল রিয়েলি। উপটান পানি দিয়ে গুলে দিতে হয়, আপনারা জানেন উপটান কিন্তু পানি দিয়ে গুলে দিতে হয় বা কোনো কিছু দিয়ে গুলে দিতে হয়। আপনাদেরকে কোনো কিছুই করতে হবে না, দই দিয়ে উপটান ইউজ করলে আপনি যে কি পরিমাণে ফর্সা হবেন বিশ্বাস করেন। আপনি এটা কাজ করবেন, আপনি বাসায় টক দই ইউজ করেন, দেখবেন আপনি অনেক সুন্দর হয়ে গেছেন। কিন্তু আমাদের প্রোডাক্ট একটু স্পেশাল। আপনি যদি মানে টাকা না থাকে যে না আপু আমি কিনতে পারবো না, আপনি বাসায় রূপচর্চা করেন। এক সময় আমি খালি টক দই মাখতাম, অনেক আগের কথা, কিন্তু অনেক লেট হয়। মানে শুধু টক দই মাখলে মানে বাসায় রূপচর্চা করলে, হার্বাল রূপচর্চা করলে কিন্তু দেখা যাবে যে 1 বছর 2 বছর লাগবে আপনাকে সুন্দর হইতে। এই জন্য আমি টেকনিক্যালি এমন একটা প্রোডাক্ট বানাই আনছি যেটার মধ্যে দই থাকবে, কারণ দই কিন্তু অনেক ফর্সা করে, আপনারা কল্পনা করতে পারবেন না, দই অনেক ফর্সা করে। আপনাকে এটা আলাদা করে পানি দিয়ে মিক্সড করতে হবে না। আমি যদি এটা দেখাই ব্যাক ক্যামেরাতে আপনারা পাগল হয়ে যাবেন। ব্যাক ক্যামেরাতে আমি একটু পরে দেখাবো, এখন না, এটা ভাইরাল হয়ে যাবে, সবাই কিন্তু এটা নকল করবে, দেখবেন সবাই আমার এই দই উপটান নকল করতেছে। ঠিক আছে, এটা আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিলাম। হ্যাঁ, তো এটা কিন্তু আপনার অলরেডি রেডি করা, আপনাকে আলাদা করে পানি দিয়ে মিক্সড করতে হবে না। তার মধ্যে এটার মধ্যে আছে দই, মানে দই দিয়ে এই উপটানটা মিক্সড করা। ঠিক আছে, দই আবার উপটান থাকার কারণে আপনি প্রচন্ড ফর্সা হতে পারবেন কম টাকার মধ্যে, যেটা আপনার বিশ্বাস হবে না যে এত কম টাকায় সুন্দর হওয়া যায়। এত কম টাকায় কি সুন্দর হওয়া যায়? ঠিক আছে, আপনি এত কম টাকায় সুন্দর হতে পারবেন বলার বাইরে। ঠিক আছে, তারপরে যেটা এটার মধ্যে 4টা ভিটামিন অ্যাড করা আছে, 4টা ভিটামিন দেওয়া এরকম প্যাক আপনাকে বাংলাদেশে কেউ দেখাবে না। 4টা ভিটামিন, এই 4টা ভিটামিন দেওয়ার কারণে আপনার স্কিনটা দিনে দিনে হেলদি হবে। তাদের স্কিনটা নষ্ট পাতলা, দিনে দিনে স্কিন হেলদি হবে। তারপরে এটার মধ্যে এমন একটা জিনিস আছে যেটা এত পাওয়ারফুল, এটা আমার খুব ইচ্ছা ছিল যে এই প্যাকটার মধ্যে দেওয়ার, যাতে আপনি অনেক বেশি সুন্দর হতে পারেন, অনেক বেশি ফর্সা হতে পারেন। সেটা হচ্ছে কজিক অ্যাসিড। কজিক অ্যাসিডের এক একটা সাবান 1500 টাকা করে সেল করা হয়, জানেন? কজিক অ্যাসিড কিন্তু অনেক ফর্সা করে, এবং কজিক অ্যাসিডে মুখের ছোপ ছোপ দাগ চলে যায়, যাদের মুখে ছোপ ছোপ দাগ আছে। এই যে অনেকে বলেন না আপু আমার এখানে কালো দাগ, আমার এখানে কালো দাগ, আমার আপার লিপে কালো দাগ, ঠিক আছে, মানে পোড়া দাগ, বা হচ্ছে রাত জাগার কারণে বা টেনশনে যে ছোপ ছোপ দাগ হয়, পিগমেন্টেশন একদম গায়েব হয়ে যাবে, আপনার একদম গায়েব হয়ে যাবে। আমি যখন এটা ফেসে অ্যাপ্লাই করব অনেক ভিউয়ার হয়ে যাবে, আমি বলে দিচ্ছি, এই জন্য আমি আগে বলা শুরু করছি, একটু পরে দেখবেন পুরো ভাইরাল হয়ে গেছে। 4টা ভিটামিন এটার মধ্যে দেওয়া আছে, পিছনে লেখা আছে, দেখে নিবেন। এই ভিটামিন দেওয়ার কারণে আপনার স্কিনে কোনো ক্ষতি হবে না, কিন্তু আপনি ফর্সা হতে পারবেন। একটা প্যাক দিয়ে আপনি মানে কম টাকার মধ্যে ক্ষতি ছাড়া ফর্সা হতে পারবেন, যেহেতু 4টা ভিটামিন এটার মধ্যে দেওয়া আছে। এবং ফর্সা হওয়ার একটা ইনগ্রিডিয়েন্টস দেওয়া আছে যেটা অনেক ফেমাস, যেটা হচ্ছে কজিক অ্যাসিড। কজিক অ্যাসিড জানেন মানুষ যে র কিনে চায়না থেকে র কিনে প্যাক বানায় লাগায়, কিন্তু সেটা ডিরেক্ট মাখা যায় না, স্কিনের ক্ষতি হয়। এই জন্য কিন্তু এইভাবে করে আমরা বানায় আনছি যাতে কোনো ক্ষতি না হয়, আপনি যাতে ফর্সাও হতে পারেন। প্রচন্ড না, এটা আপু টক দিয়ে মাস্ক না, এটার কালারটা আমি ব্যাক ক্যামেরায় দেখাবো, তখন আপনি বুঝতে পারবেন। এটা একটা উপটান, এটা কিন্তু একটা উপটান, দই উপটান, এটার মধ্যে দই মিক্সড করা আছে, দ্যাটস ওয়াই এটার কালারটা এমন। যখন ব্যাক ক্যামেরায় দেখাবো আপনারা পুরো পাগল হয়ে যাবেন লিটারালি। ঠিক আছে আপু, দিন দিন চেহারা খারাপ হয়ে গেলে এটা লাগাই ফেলবেন আপু জান, এটা লাগাই ফেলবেন। এখন আমি ইউজ করব আমাদের হচ্ছে দই উপটান। আল্লাহ এত সুন্দর, কেমনে পসিবল?
সাথে সাথে আমার চেহারা আজকে চেঞ্জ হয়ে যাবে, খালি দেখেন। হ্যাঁ, এই যে আমার একটা মডারেটর আমার স্ক্রিনশট নাও, আমার একটা স্ক্রিনশট নাও। যে আমার যে কত বাজে লাগতেছে আজকে, আমি যে জার্নি করে আসছি, এটা একটা স্ক্রিনশট নাও। একটু পরে আমার চেহারা পুরো চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? দেখবেন কিভাবে লাগাতে হয়, আমি আগে সেটা দেখাবো। কিভাবে লাগাতে হয় আগে সেটা দেখাবো, ঠিক আছে? তারপরে আপনারা আমি প্রাইস বলবো, কারণ আপনারা প্রাইস না মানে ইউজিং প্রসেস না শুনে দৌড় দিবেন, আমি জানি। কারণ এত কম টাকায় পাবেন, এত কম টাকায় পাবেন যে স্টক আউট হয়ে যেতে পারে, স্টক আউট হয়ে যেতে পারে রিয়েলি। কারণ অনেক কম টাকা, অনেক কম টাকা, কল্পনাও করতে পারবেন না। এটার মধ্যে কিন্তু উপটান আছে, রিয়েল উপটান আছে। সো আপনি অনেক ফর্সা হতে পারবেন, একদম টকটকা একটা স্কিন পাবেন, ওই যে রানীদের মতো। আগেকার দিনে রানীরা কিন্তু উপটান ইউজ করতো, এটা যুগ যুগ ধরে ফেমাস। দেখছেন এত মজা, আপনাকে আলাদা করে পানি ইউজ করতে হবে না, এটার মধ্যে দই মিক্সড করা আছে। হ্যাঁ, মানে রেডি প্যাক, রেডি প্যাক, ঠিক আছে? আলাদা করে আপনাকে কোনো পানি ইউজ করতে হবে না। কিভাবে লাগাতে হবে আমি সেটা দেখাই দিচ্ছি আপনাদেরকে। দই উপটান আপু, না আপু কোনো কম্বো নাই, আমি তো এটাতে অফার দিব। আবার কম্বো দিব কেন? কম্বো দিলে তো আপনার লস হবে, তাই না? আমি তো আপনাকে অফার দিব, অনেক কম টাকায় দিব। এটা ওয়েট করেন, আমি দেখাচ্ছি। হ্যাঁ, ফেসে লাগানো যাবে, বডিতে লাগানো যাবে, এটা কিন্তু টাকা উসুল করবেন আপনারা। মুখেও লাগাবেন, বডিতে লাগাবেন, ঘাড়ের কালো দাগ যাবে, আপনার ফেসের কালো দাগ যাবে, সব জায়গার কালো দাগ চলে যাবে, ঠিক আছে? কিভাবে লাগাতে হয় আমি বলে দিচ্ছি। হাত দিয়ে আপনাকে মাসাজ করতে হবে, মুখটা আগে একটু ভিজাই নিতে হবে। আমি মুখটা ভিজাইতে ভুলে গেছি এক্সাইটেড হয়ে। ফেসটা আগে একটু পানি দিয়ে ভিজাই নেবেন, কারণ না ভিজালে আপনি মাসাজ করতে পারবেন না, ঠিক আছে? এইভাবে করে একটু হচ্ছে পানিটা মানে আগে মুখটা ধুয়ে নেবেন একটু পানি দিয়ে, একটু পানি দিয়ে মুখটাকে ভালো মতো ধুয়ে নেবেন, যাতে কিনা আপনার মুখে কোনো ময়লা না থাকে, ঠিক আছে? তারপরে আপনি কি করবেন, এইভাবে করে মাসাজ করবেন। মাসাজ করবেন হচ্ছে 2 মিনিট। আপু ভিটামিন সি আছে, হ্যাঁ আমি বললাম না যে 4টা ভিটামিন আছে, 4টা ভিটামিন আছে এটার মধ্যে। এমনি এমনি তো এটা ফর্সা করবে না ভাই, এত কিছু এটার মধ্যে দেওয়া হয়েছে, আপনি অবাক হয়ে যাবেন এত কম টাকায় ফর্সা হওয়া যায় কিভাবে, এত কম টাকায় কেমনে ফর্সা হওয়া যায়। ভিটামিন সি তো আছেই, প্লাস উপটান আছে। উপটান, উপটান কিন্তু রানীরা ইউজ করতো আগেকার দিনের, ঠিক আছে? আপনাকে মাসাজ করতে হবে কিন্তু 2 থেকে 3 মিনিট। আমি অবশ্য এখন গোসল করবো, ওই জন্য আমি ইচ্ছা করেই এটা মাখতেছি। আমার এখন গোসল করতে হবে, কারণ শরীরে অনেক ময়লা জমছে, জার্নি করে আসছি না। লাইভে রিপোর্ট মারতেছে আপু, নতুন ধামাকা দেখে দই উপটান তো আজ পর্যন্ত বাংলাদেশে কেউ দেখায় নাই। হ্যাঁ, পুরো লাইভের মধ্যে রিপোর্ট মারতেছে, কেমনে লাইভ করবো আল্লাহ জানে। আপনাকে কিন্তু এটা 2 মিনিট মাসাজ করতে হবে। হ্যাঁ, 2 থেকে 3 মিনিট মাসাজ করতে হবে। ঠোঁটে লাগানো যাবে, ঠোঁটে লাগানো যাবে, ঠোঁটের কালো দাগ উঠে যাবে, ঠোঁটে লাগালে ঠোঁটের কালো দাগ উঠে যাবে, ঠিক আছে? আপুদের ভালোবাসা, আমার এই টায়ার্ড চেহারাও আপুদের কাছে ভাল লাগতেছে, ঠিক আছে? আমি এখন অনেক সুন্দর হয়ে যাব অবশ্য। এখন আমি আপনাদেরকে মজা দেখাই, সেটা হচ্ছে এটা ঠোঁটে লাগানো যাবে, ঠোঁটে লাগালে ঠোঁটের কালো দাগ যাবে, ঠিক আছে? কিন্তু আমি ঠোঁটে এখন মুছে ফেলবো, নাহলে আমি কথা বলতে পারবো না, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের দই উপটান, এটার কালার আমি একটু পরে পোস্ট করব। এটা দেখতে যে কি সুন্দর, লাইভে তো বোঝা যাচ্ছে না, একটু পরে দেখাবো, পাগল হয়ে যাবেন আপনারা। গোসল করার আগেও লাগানো যাবে, গোসল করার পরেও লাগানো যাবে, আপনার যখন মন চায় আপনি তখন লাগাতে পারেন। রেগুলার লাগাবেন না, এটা অনেক পাওয়ারফুল। সপ্তাহে 3 থেকে 4 দিন লাগাবেন, সপ্তাহে 3 থেকে 4 দিন লাগাবেন আমাদের দই উপটান। দই উপটান আপনি ফেসে লাগাতে পারবেন, বডিতে লাগাতে পারবেন, পুরা বডিতে লাগাতে পারবেন, আন্ডারআর্মসে লাগাতে পারবেন, আপনার ঘাড়ের কালো দাগে লাগাতে পারবেন, আন্ডারআর্মসের কালো দাগে লাগাতে পারবেন, মুখের কালো দাগে লাগাতে পারবেন। দই উপটানে 3টা কাজ হবেই হবে, এটা আপনি লিখিত রাখতে পারেন। প্রথমত হচ্ছে আপনি প্রচন্ড ফর্সা হতে পারবেন, কারণ এটা এমন ফর্মুলাতে বানানো হয়েছে যেটা আজ পর্যন্ত বাংলাদেশে কেউ দেখায় নাই। একে তো আপনি উপটান পাচ্ছেন যেটা যুগ যুগ ধরে রানীদের সুন্দর হওয়ার সিক্রেট, তার মধ্যে আবার আমার সিক্রেট পাচ্ছেন দই। দই আমি ইউজ করি, ঠিক আছে? সো দই পাচ্ছেন, আমি কিন্তু দই অনেক পছন্দ করি, দই অনেক ফর্সা করে, আমি বারবারই বলতেছি। সো এটার মধ্যে আলাদা করে কোনো পানি দিবেন না, কোনো পানি দিবেন না, যাতে পানি দিতে না হয়, এজন্যই কিন্তু এটার মধ্যে আমি আলাদা করে মানে দই মিক্সড করে আনছি, আলাদা করে কোনো পানি দিয়ে মিক্সড করতে হবে না, ঠিক আছে? সো এটার মধ্যে আপনি হচ্ছে দই পাচ্ছেন, দই পাচ্ছেন, প্লাস এটার মধ্যে আপনি 4টা ভিটামিন পাচ্ছেন, এজন্য আপনার স্কিনে ক্ষতি ছাড়া আপনি ফর্সা হতে পারবেন। মুখে দেওয়ার পর আমার মুখটা কিন্তু ঠান্ডা লাগতেছে, মানে আমার কোনো মুখ জ্বলতেছে না, চুলকাচ্ছে না, আমার স্কিন কিন্তু অনেক সেন্সিটিভ। আমি লাগাতে পারতেছি মানে আপনারাও লাগাতে পারবেন, কারণ আমার স্কিনে অনেক অ্যালার্জি, আমার মুখে কিন্তু অনেক অ্যালার্জি। আপনারা অবাক হয়ে যাবেন লাইভে যে আমি এটা ওটা মেখে
দেখাই। আপনারা অনেকে বলেন না যে আপনি এত কিছু মাখেন কিভাবে, আপনার ক্ষতি হয় না? আমার স্কিন যে কি পরিমাণে সেন্সিটিভ, যদি আমার প্রোডাক্ট মানে খারাপ হইতো অবশ্যই আমার মুখ আপনারা লাইভে লাল দেখতে পারতেন, অথবা আমার স্কিনে আপনারা হচ্ছে র্যাশ দেখতে পারতেন, মানে বুঝাই যেত যে না আমার স্কিনে ক্ষতি হয়েছে, ঠিক আছে? কারণ আমার কিন্তু মুখ ধরলেই লাল হয়ে যায়, আমার স্কিন ধরলেই লাল হয়ে যায়, আমার স্কিন এত পরিমাণে সেন্সিটিভ হয়ে গেছে, আমার স্কিন অনেক সেন্সিটিভ হয়ে গেছে। লাইভে মনে রিপোর্ট মারতেছে, কেমনে লাইভ করবো বলেন, কেমনে লাইভ করবো বুঝতেছি না। ওকে, সো এটার মধ্যে 4টা ভিটামিন আছে, আমাদের দই উপটানে 4টা ভিটামিন আছে। হ্যাঁ, দই উপটান 12 বছর থেকে লাগানো যাবে, দই উপটান 12 বছর থেকে লাগানো যাবে, ছেলে মেয়ে সবাই লাগাতে পারবে, প্রেগনেন্ট মহিলারা লাগাতে পারবে। দই উপটানে ফর্সা হওয়ার মা আছে, যেটা হচ্ছে আপনার আমি বলছি ফর্সা হওয়ার মা কিন্তু আপনার হচ্ছে 2টা প্রোডাক্ট, সেটা হচ্ছে কজিক অ্যাসিড আর হচ্ছে আপনার ওই যে গ্লুটাথায়ন, ঠিক আছে? কজিক অ্যাসিড প্রচন্ড ফর্সা করে এবং দাগ যায়, এই উপটানে আপনার দাগ যাবে, এটা মাথায় রাখবেন, ঠিক আছে? সো এখন আমি আপনাদের বলে দিই, 2 মিনিট মাসাজ করার পর মুখে আপনাকে রাখতে হবে। কতক্ষণ রাখবেন? 20 মিনিট রাখবেন ফেসে। ফেসে কিন্তু 20। আপু উপটান মানে কি জানেন? উপটান মানে ওই যে আপনারা থানাকা মানাকা করেন না, থানাকার বাপ হচ্ছে উপটান, বুঝছেন? থানাকার বাপ হচ্ছে উপটান। উপটানের মধ্যে সবকিছু মিক্স থাকে। উপটান আগেকার দিনের রানীরা ইউজ করতো, এটা কিন্তু আমার জন্য ভাইরাল হয় নাই, আমার জন্মও হয় নাই, আমার জন্মেরও অনেক আগে থেকে যত সুন্দরী মহিলারা ছিল সবাই উপটান ইউজ করতো। এটা ইতিহাস আছে যে উপটান কিন্তু অনেক ইতিহাসেই আছে যে আগেকার দিনে রূপচর্চার হচ্ছে সুন্দর থাকার রহস্য, সুন্দর থাকার রহস্য। উপটানের মধ্যে সব মিক্স থাকে, সব থানাকা মুলতানি মাটি মানে সব কিছু মিক্স থাকে, আপনার হলুদের গুঁড়া সব মানে সব কিছু মিক্সকেই উপটান বলে। আর উপটান কিন্তু আসলে অনেক অনেক মানে ফেমাস, অনেক ফেমাস। উপটান আপনাকে অনেক বেশি সুন্দর করে ফেলবে, কোনো ক্রিম ছাড়া, অনেক ক্রিম ছাড়া আপনাকে সুন্দর করে ফেলবে। তার মধ্যে এটার মধ্যে আপনার আছে দই, দই থাকার কারণে যে কি এটা ভাইরাল হবে, এটা আমি আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছি। আমাদের পুতুল থানাকা যেমন ভাইরাল, আমাদের টক দই মাস্ক যেমন ভাইরাল হয়েছে, আমাদের এবারের দই উপটান কিন্তু ভাইরাল হবে, দই উপটান ভাইরাল হবে। মুখে দেওয়ার পর এটা শুকানো পর্যন্ত আপনাদেরকে ওয়েট করতে হবে। আমি যখন মুখ ধুবো তখন কিন্তু সবাই ক্রাশ খেয়ে উল্টায় ফুলটায় যাবেন। সো দ্যাটস ওয়াই আমি কিন্তু এখনই দামটা বলে দিচ্ছি, আপনারা ইনবক্সে দৌড় দিয়ে চলে আসবেন আমার মুখ ধোয়া দেখতে। কতক্ষণ হয়েছে আমাকে একটু বলবেন, আমি বেশিক্ষণ রাখবো না, আমি 10 মিনিট রাখবো। হ্যাঁ, কারণ আমি এতক্ষণ লাইভ করতে পারবো না, আমার অনেক টায়ার্ড লাগতেছে, আমাকে গোসল করতে হবে, ঠিক আছে? এটা 12 বছর থেকে সবাই লাগাতে পারবে, আমাদের দই উপটান। আপু সত্যি বলছো, আপু উপটান অনেক ভালো। বললাম না যে উপটান তো আর আমার কথায় ভাইরাল হয় নাই। হ্যাঁ, তার মধ্যে তো আপনি ভাইরাল একটা প্রোডাক্ট পাচ্ছেন যেটার মধ্যে দই দেওয়া আছে, আবার কজিক অ্যাসিড দেওয়া আছে। কি যে ফর্সা হবেন কল্পনাও করতে পারবেন না যে একটা উপটান দিয়ে এত সুন্দর হওয়া যায়, একটা উপটান দিয়ে কেমনে এত সুন্দর হওয়া যায়। বললাম না, প্রথম প্রথম আপনার বিশ্বাসই হবে না, না ইউজ করলে বিশ্বাস হবে না। নোরা সুলতানা আপু বলছি আরাবিয়ান কুইনও দিতে পারবেন, আপনি নোরা সুলতানাও দিতে পারবেন, মিক্সড করে দিতে পারবেন, কোনো সমস্যা নাই। বাচ্চারা সপ্তাহে কয়বার ইউজ করতে পারবে? বাচ্চারাও ইউজ করতে পারবে, কিন্তু 12 বছরের নিচে না, ঠিক আছে? ডিএলাক্স নাই আপু, মনটা এই জন্য আরো খারাপ, ডিএলাক্স সব শেষ করে ফেলছে আপুরা, কুলাইতে পারতেছি না আমি। আমার মনে হয় আমার প্রোডাক্ট মানুষ খায়, মনে হয় আপুরা মনে খায়, আমার কাছে মনে হয়। আপু তোমাকে খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ আপু। আপু জুস দেখাও, জুসটা দেখাবো খুব শীঘ্রই, হয়তো বা কালকে বা পরশুদিন। আর বডি ক্রিমও আছে। হাল্লা আমার পেজে রিপোর্ট মারতেছে, আপুরা আমার জন্য দোয়া করেন, আমার পেজটা মনে উড়াই দিবে। আমি যা যা ধামাকা দেখাচ্ছি জানেন না, সবার মাথা ঘুরে যাচ্ছে যা যা ধামাকা দেখাচ্ছি। ফুল বডিতে দেওয়া যাবে, ফুল বডিতে দেওয়া যাবে। ফুল বডিতে যদি লাগান তাহলে কিন্তু 2টা লাগাবেন, ফেসের জন্য একটা লাগাবেন, বডির জন্য একটা লাগাবেন, সারা জীবনও লাগাতে পারবেন, কারণ এটা সপ্তাহে 3 দিন লাগাতে হয় অথবা 4 দিন লাগাতে হয়। এটা হচ্ছে রূপচর্চার সিক্রেট, রূপচর্চার সিক্রেট। আগেকার দিনের ওই যে বললাম না আমি রাজকুমারী সাজার ট্রাই করছি, আমি কিন্তু একটু রাজকুমারী সাজার ট্রাই করছি কিন্তু পারি নাই। ওই যে আমার মানে মেজাজ গরম প্লাস আমার হচ্ছে এনার্জি নাই দেখে আমি সাজতে পারি নাই। সো রাজকুমারী, আগেকার দিনে রাজকুমারী রানীরা কিন্তু এরকম ভাবে রূপচর্চা করতো, যারা অনেক সুন্দর, ঠিক আছে, যারা অনেক সুন্দর ছিল আগেকার দিনের। তো আমি বলে দিচ্ছি এটার রেগুলার প্রাইস এগুলো। আপু দেখাবো দেখাবো সোনামণি আপু, মাথাটা নষ্ট করে দিছি আপনাদের, তাই না? জুস আর বডি ক্রিমের কথা বলে। আসলে কি আপু ওগুলো আমি অনেক কম টাকায় দিব আপনাদেরকে, এই জন্য অপেক্ষা করাচ্ছি। কারণ দেখেন যদি আমি কম টাকায় আনতে পারি, আনার একটা খরচ আছে, তাহলে কিন্তু আপনারাও কম টাকায় পাবেন। কারণ বডি ক্রিমের জন্য মানুষের মন খারাপ হবে। এবারের বডি ক্রিম বললাম না, সবার স্বপ্ন হবে ওইটা কেনার, সবার স্বপ্ন হবে। যারা কিনতে পারে না তারাও টাকা জমায় কিনবে, এমন একটা কথা। আর জুসও সবার স্বপ্ন হবে, কারণ ওই জুসটা বাংলাদেশে কেউ দেখায় নাই। বললাম না যে কোরিয়ানদের ফর্সাকারী জুস নাম্বার 1-এ আছে, আর কোরিয়ানদের প্রোডাক্ট যা বলে তাই হয়। ওইটা মেখে মানে ওইটা খেয়ে মানে আচ্ছা পরে বলি, এখন বলতেছি কেন দূর। আপু মডারেটর গুলো কই? আপু আছে তো মডারেটর আপু। আপু কুমিল্লা শোরুমে উপটানটা পাবেন কালকে না পরশুদিন পাবেন, ঠিক আছে? পরশুদিন পাবেন, কারণ এটা আমরা আজকে পাইছি, ঠিক আছে? দই উপটান, দই উপটান রেগুলার প্রাইস। দই উপটান মুখ ধোয়ার পর দেখবেন জাদু। এই যে আমার গালগুলো অলরেডি সাদা হয়ে গেছে দেখেন,
আমি যে কি পরিমাণে লাইভের শুরুতে বাজে আমাকে লাগতেছিল, আমার গালগুলো এখন দেখবেন পুরা সাদা যখন আমি ধুবো। আমাকে প্লিজ আপনারা 10 মিনিট পর একটু রিমাইন্ড করাই দিবেন। আমি 10 মিনিটের বেশি রাখবো না, 10-15 মিনিট রেখে আমি ধুয়ে ফেলবো, কারণ আমি আবার গোসল করবো। তো এখন গোসল করার সময় আমি আবার লাগাবো। লাইভে রিপোর্ট মারতেছে, তাও আমার আপুরা আমাকে দেখতেছে। এই হেটার্সগুলোর কি একটু লজ্জা লাগে না? বরঞ্চ আমার কাস্টমারের কষ্ট হচ্ছে। আমার কাস্টমারগুলো দেখেন এই পচা লাইভটাও মানে 1.4K দেখতেছে। হিংসুটাগুলো আমার লাইভে রিপোর্ট মারতেছে। এখন থেকে শুরু করছে দেখবেন কালকে পর্যন্ত মানে ওপেনিং পর্যন্ত আমাকে জ্বালাবে, ঠিক আছে? আচ্ছা রেডি, 1 2 3। দই উপটান রেগুলার প্রাইস হচ্ছে 1000 টাকা। দই উপটান রেগুলার প্রাইস 1000 টাকা। আপনারা আজকে অফারে পাবেন মাত্র 650 টাকায়। একটার বেশি কিনলে 590 টাকা। একটার প্রাইস 650 টাকা। এটা মেখে যদি আপনার ভালো না লাগে আমাকে ছুঁড়ে মারবেন, নো প্রবলেম। আমি যখন উত্তরা শোরুমে যাব, আমাকে ওই যে মানুষ যেমন পচা ডিম মারে না গায়ের মধ্যে, আপনি আমার গায়ের মধ্যে এটা ছুঁড়ে মারেন, কোনো সমস্যা নাই। আমি যে এক একটা খাজানা আনতেছি এগুলো আমার কষ্টের ফল। আজকে এই লেভেলে আমি এমনি আসি নাই। এই প্রতিটা প্রোডাক্টই কিন্তু আমার রিসার্চ করা, এবং এগুলো আমি অনেক কষ্ট করে আপনাদের জন্য আনছি। আমি কিন্তু রেগুলার দেখবেন না যে অন্যান্য সেলারদের মতো আজকে একটা কালকে একটা এরকম দেখাই। এগুলো আমার প্রচন্ড আপু আমার আচ্ছা আপু আনসার আপু দেখতেছি। আপু কতদিন যাবে একটা প্যাক? আপু সোনামণি আপু শুনেন আমি বলি, যদি আপনি এটা ফেসে লাগান, অনলি যদি ফেসে লাগান, একটা প্যাক আপনার মিনিমাম 1 থেকে 2 মাস যাবে। আর এটা কিন্তু ফুল বডিতে লাগাবেন, মানে এর থেকে কম দামি প্রোডাক্ট আপনি ফেস বডি একসাথে সুন্দর করতে পারবেন না, ঠিক আছে? আর হ্যাঁ ভালো কথা, এটা মাখার পরে যাদের ভালো লাগবে তারা আমাকে ফুল ছুঁড়ে মারবেন। আসল কথা তো বলিই নাই। হ্যাঁ আমি বলতেছি আবার এটা ছুঁড়ে মারতে। যাদের ভালো লাগবে এবার বাস্তবে দেখা হলে আমাকে ফুল দিতে হবে। আমি কোনো কথা জানি না, ঠিক আছে? আপনারা আমাকে ফুল দেন, আমি জানি সবসময় দেখা হলে আমার কাস্টমার আমাকে ফুল দেয়, কিন্তু এবার সবাই দিবেন, ঠিক আছে? এবার হচ্ছে সবাই দিবেন। আমি লাইভ করে মজা পাচ্ছি না, লাইভের মধ্যে রিপোর্ট মারতেছে। আপু আমি 2টা নিব। ওকে আপু দই জেলটা মাশাআল্লাহ, থ্যাংক ইউ আপু আমি 2টা নিব। হ্যাঁ একটার বেশি নিলে 590 টাকা। আমি নিব বলতে আপু শেষ হয়ে যাবে। আমি তো আর মিথ্যা কথা বলতেছি না, আমার প্রোডাক্ট যে থাকে না। দেখেন ডিএলাক্স নাই, নোরা নাই, আপু সত্যি কথা আমার প্রোডাক্ট থাকে না, ঠিক আছে? সেল করলে তো আমারই লাভ। আমি কি ইচ্ছা করে মিথ্যা কথা বলবো বলেন? আর সেল এত কষ্ট করি সেল করার জন্যই, রাইট? দোকান কি দিছি মাছি মারার জন্য? অনেকে বলে, অনেক সেলাররা বলে আমি নাকি ইচ্ছা করে বলি যে আমার প্রোডাক্ট নাই, ঠিক আছে ভাই? এটা কেন বলবো? এটা কে বলবে? পাগল ছাড়া এই কথা কেউই বলবে না, কারণ আমি তো আসছি সেল করতে। আসলে আমার প্রোডাক্ট থাকে না, আমি কি করবো? আপনারা সুলতানা দই জেল একসাথে ইউজ করা যাবে? হ্যাঁ ইউজ করা যাবে, কিন্তু এটার মধ্যে দই দেওয়া আছে, আপনি চাইলে দই স্কিপও করতে পারেন। আপু এটা হ্যাঁ এটাতে ব্রণ যাবে, কারণ এটার মধ্যে উপটান আছে। উপটান থাকার কারণে আপনার ফেসের ব্রণের দাগ যাবে, এটাতে ব্রণ যাবে, ব্রণের দাগ যাবে। চেরি জেলি সাবান ইউজ করে ফেস ওয়াশ ইউজ করতে পারবেন আপু একনি স্কিনে দেওয়া যাবে? হ্যাঁ আপু, কারণ এটার মধ্যে উপটান দেওয়া আছে। উপটান দেওয়ার কারণে ব্রণ যাবে, র্যাশ যাবে, অ্যালার্জি যাবে, আপনার ফেসের অ্যালার্জি যাবে, র্যাশ যাবে, দানা যাবে, ঠিক আছে? আপু কিভাবে অর্ডার করব? আমাদের ইনবক্সে অর্ডার করতে পারেন, অথবা আমাদের 6টা শোরুমে গিয়ে কিনতে পারেন। আর যখন অর্ডার করবেন একটু খেয়াল করবেন যে অরিজিনাল পেজে অর্ডার করতেছেন কিনা, কারণ আমাদের নামে অনেক ফেক পেজ আছে। আমরা কিন্তু কোনো পার্সোনাল নাম্বারে টাকা নেই না, আমাদের মার্চেন্ট বিকাশ নাম্বারে টাকা নেই, ঠিক আছে? আর ঢাকায় কোনো টাকা দিতে হবে না। আপু পুরো নোরা ক্রিম কবে আসবে? আপু নোরা ক্রিম যদি আসে আর ডিএলএক্সও যদি আসে সোনামণি আপু, বিশ্বাস করেন আমি অনলাইনে তো ভুলেও দিতে পারবো না। আমার ওপেনিং এর জন্য আমি আল্লাহ করতেছি, কারণ ওপেনিং এর আগে আমার নোরা আসার কথা, নোরা আর হচ্ছে ডিএলএক্স আসার কথা। হ্যাঁ তো আমি সেটাই রেখে দিব। দেখেন শুকাই যাচ্ছে, আপনারা কল্পনা করতে পারবেন না এটা শুকানোর পর আপনাকে দেখতে কি পরিমাণে সুন্দর লাগবে, এটা আপনারা কল্পনাও করতে পারবেন না, ঠিক আছে? যে শুকানোর পর আপনাদেরকে কি পরিমাণে সুন্দর লাগবে। পুরা মুখ ধুয়ে দেখাবো, দেখে ক্যামেরাটা একটু সেট করতেছি, ওয়েট। আপু একনি স্কিনে চোখ বন্ধ করে দিবেন, কারণ এটাতে কিন্তু একনি যাবে, কারণ এটার মধ্যে উপটান দেওয়া আছে। সাবানটার দাম কত? সাবানটা হচ্ছে এই যে এটা চেরি জেলি সোপ আমাদের ভাইরাল হয়ে গেছে। মানুষকে দেখছি যে কি হাবিজাবি সাবান নিয়ে আসে, সেলই হয় না, একদমই সেল হয় না। আমাকে কপি করে বাট কোনো সেলই হয় না। আর আমার এই সাবান ভাইরাল হয়েছে 2টা কারণে, কারণ আমার এই সাবানের মধ্যে ফর্সা হওয়ার মা আছে, যেটা হচ্ছে গ্লুটাথায়ন। এটা কিন্তু 2টা সাবান, আপনারা কি খেয়াল করতেছেন? এটা কিন্তু 2টা সাবান, এখানে একটা সাবান আর বাইরে একটা সাবান, 2টা সাবান।
ঠিক আছে। আর এটা এত বড় সাবান, 100 গ্রামের সাবান এত কম টাকায় আমি জীবনও সেল করি নাই। এটা 100 গ্রামের একটা সাবান, মাঝখানে কেটে ইউজ করা যায়। যদি আপনার টাকার সমস্যা থাকে মাঝখানে কেটে ইউজ করতে পারেন। আপু ডলিয়া সিরাম দিয়ে চোখের কালো দাগ, আপু ডলিয়া সিরামটা আপনি অবশ্যই সারাদিনে 3 বার লাগাবেন। যদি আপনার এক্সেসিভ চোখের নিচে কালো দাগ থাকে, আপনি রাতে যখন ফোন টিপবেন বা আপনি যখন পড়াশোনা করবেন তখন লাগাই ফেলবেন। আপু আপনি কি কোরিয়ান? আজকে আমার কোন দিক দিয়ে কোরিয়ান লাগতেছে, কোন দিক দিয়ে আমার কোরিয়ান লাগতেছে আজকে? আজকে আমার বিরক্ত লাগতেছে, আমি সাজতে পারিনি, আমি কোরিয়ান সাজতে পারি নাই। আমি আজকে এই মেয়েটার মতো সাজতে চাইছিলাম, সব আপনাদের ভাইয়ার দোষ। আমার নিয়ে গেছে কক্সবাজারে। আপু মুখ ধুয়ে দেখান। অবশ্যই মুখ ধুয়ে দেখাবো। আপনি কি নতুন? আপনি কি জানেন না আমি মুখ একদম ডইলা মাইজা ধুয়ে ধুয়ে দেখাই? আপনি কি মনে করছেন অন্যান্য ছেলেদের মতো আমি মুখে দিয়ে চুপচাপ বসে থাকবো, মুখ ধুবো না? মানুষ সাবান সেল করে, সাবান দিয়ে মুখই ধোয় না। আমারে নকল করে সারাদিন সারাদিন, আমারে নকল করে সারাদিন, আমাকে নিয়ে বদনাম করে লাইভে এসে। কিন্তু দেখেন ওই বেটি মুখের মধ্যে সাবান দিয়ে মুখ ধুয়েই দেখাইতে পারে না। চিন্তা করেন, আমি গেলে দেখি আর হাসি, আমার নিয়ে আবার বদলামও করে। আবার 3 দিন আরাবিয়ান ক্রিম মাস্ক আর বাকি 4 দিন কি নোরাসুলতানা হ্যাঁ আপু ইউজ করা যাবে। ঠিক আছে, আমার প্রোডাক্ট দিয়ে যদি আমি মানুষের সাথে দেখাই না করতে পারি, কাস্টমারদের সাথে যদি সামনাসামনি দেখাই না করতে পারি, যদি মুখ ধুয়েই না দেখাতে পারি, তাহলে কিসের আমি স্কিন কেয়ার প্রোডাক্ট সেল করি ভাই? আপনি জানেন বাস্তবে দেখা করলে মানুষ বলে যে আমি লাইভের থেকে নাকি বেশি সাদা। ঠিক আছে, লাইভে নাকি আমাকে গোলাপি লাগে বা হলুদ লাগে। মানে আসলে কি লাইটিং এর কারণে মাঝে মাঝে কিন্তু স্কিন টোন হলুদ লাগে বা গোলাপি লাগে। ঠিক আছে, কিন্তু রিয়েল টোন কিন্তু আমার একদম হোয়াইট। আমার হাত দেখেই তো আপনারা ক্রাশ খাবেন এবার বাস্তবে দেখলে। আপু বম ফার্মিং নিয়ে একটু হিন্ট দাও। আপু দেখাবো আপু, আপু ওপেনিং এর আগে আসবে না, ওপেনিং এর পরে আপু। কারণ ভাই আমি এতগুলা কেমনে আনবো, দাঁড়ান একটু ওয়েট করেন। এক একটা প্রোডাক্ট তো পুরো ভাইরাল হয়ে যাচ্ছে আমার। সো এই যে দেখেন ফেসে যখন শুকায় যাবে, শুকাতে কিন্তু টাইম লাগবে 20 মিনিট। এটা আমার স্কিন খেয়ে ফেলতেছে, দেখেন আমার স্কিন কিন্তু খেয়ে ফেলতেছে, আমার স্কিন খেয়ে ফেলতেছে, আমার স্কিন এই দইটাকে খেয়ে ফেলতেছে। আপু আমি একটু মোটা হই নাই আপু, আমি অনেক জুম করে রাখছি। এই যে দেখেন একটু মোটা হয়নি, আমার মুখ অনেক ফুলা লাগতেছে কারণ আমি টায়ার্ড, অনেক টায়ার্ড। ঠিক আছে, আমি বললাম না যে কক্সবাজার থেকে আসছি, কিন্তু আমি একটু মোটা হইনি দেখেন। ঠিক আছে আপু দাম কত? আপু দাম বলে ফেলছি, আমাদের দই উপটান। আপু বলো না মিরপুর শোরুমে নোরা সুলতানা আছে নাকি? শোরুমে নোরা সুলতানা থাকলেও সেগুলো আমরা নিয়ে আসবো আপু, কারণ আমাদের ওপেনিং এ লাগবে। আপনি কালকে গেলে পাবেন মেবি, হ্যাঁ শুধু কালকে গেলেই পাবেন। দেখছেন জুম আউট করলে আমাকে দেখাই যায় না, আমি এত চিকন হয়েছি। জুম করি, দেখা যায় না। আপু আমাদের হচ্ছে ওপেনিং শুক্রবারে, সামনের শুক্রবারে। আমি কালকে থেকে বলবো সুন্দর করে, একদম সেজে গুজে এসে বলবো। ঠিক আছে, আপনার সাথে দেখা করতে চাই, আপনি কোথায় থাকেন? আমি এভাবে দেখা করি না, আমার দোকানে আসলে দেখা করতে পারবেন। ওপেনিং এ যাই আমি, আর মাঝে মাঝে যাই দোকানে, আমি গেলে আগে থেকে বলেই যাই। আপু তোমার সাথে ওপেনিং সময় দেখা করতে পারবো? অবশ্যই পারবেন। আল্লাহ, আমার হরান আপুদের সাথেই তো আমি দেখা করতে যাচ্ছি। আমার হরান আপুদের আমি কোলে উঠে যাবো এবার। ঠিক আছে, অবশ্য আমার লেহেঙ্গা ও কি হয়েছে জানেন, হাসতে হাসতে আপনারা শেষ হয়ে যাবেন। আমি হচ্ছে এত এক্সাইটেড হয়ে গেছি, মানে আমার তো কোরিয়ান ক্রাশ আসতেছে, বললাম না যে কোরিয়ান ক্রাশ আসতেছে বাংলাদেশে ওপেনিং এ। হ্যাঁ, তো আমি এমন এক্সাইটেড হয়ে গেছি, এমন জামা কিনছি, বিয়ের আমি হচ্ছে লেহেঙ্গা কিনে ফেলছি। সত্যি সিরিয়াসলি, এটা ব্রাইডাল লেহেঙ্গা। আমাকে কেনার সময় দোকানদার বলছিল বারবার যে এটা কিন্তু ব্রাইডাল লেহেঙ্গা, আপনি কি এটা আসলে বিয়েতে পরবেন নাকি হচ্ছে পার্টিতে পরবেন? আমি বলছি না আমার পছন্দ হয়েছে, আমার অনেক পছন্দ হয়েছে ড্রেসটা, লেহেঙ্গা আর কি। তো আপনাদের ভাইয়া বলতেছে ওটা একবার পরে বিক্রি করে দিব, কিন্তু না আমি আমার ড্রেস বিক্রি করি না কখনোই। মানে আমি এমনি দিয়ে দিই, বাট বিক্রি করি না, সেল করি না। কার বিয়েতে ওটা দেওয়া যায়? সামনে কার বিয়ে আছে? আমার ফ্যামিলির কারো বিয়ে আছে না? হায় আল্লাহ, আমি পুরা মানে বউয়ের ব্রাইডাল লেহেঙ্গা কিনে ফেলছি। কি একটা অবস্থা, আল্লাহ জানে আমার কেমন দেখা যাবে ওপেনিং এ। তো আবার কোরিয়ান পোলা আসতেছে, কোরিয়ান পোলার সামনে দাঁড়ায় থাকবো। আপনাদের ভাইয়ের কি হবে ভাই? যে সুন্দর, যে সুন্দর রিয়েল কোরিয়ান। আপনারা তো এতদিন দেখছেন চাইনিজ ফাইনিজ, তারপরে বিভিন্ন মানে আছে না কিছু কোরিয়ানদের মতো দেখতে কিছু মানুষ আছে না, চাইনিজ, থাইল্যান্ড, তারপরে হচ্ছে মায়ানমারের কিছু আছে, বাংলাদেশেও আছে, চাকমারা আছে। কিন্তু আসলে রিয়েল কোরিয়ান কি, কাহাকে বলে? রিয়েল কোরিয়ানদের স্কিন কেমন, ওরা কি খায়, কি মাখে, ঠিক আছে, সেগুলোই আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা এখন বলতে পারেন ওরা জন্মগত সুন্দর না, আমি এবার যাকে আনতেছি ওরা কিন্তু এই নাম্বার 1 জুসটা খায়। ঠিক আছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন, বাস্তবে দেখলেই বুঝতে পারবেন। যদি দেখতে চান চলে আসবেন ওপেনিং এ। হ্যাঁ, গলার কালো দাগ কি বলেন আপু? গলার কুচকুচে কালো দাগ চলে যাবে আমাদের হচ্ছে দই উপটানে। দেখেন না আমার স্কিন খেয়ে ফেলতেছে, আমার গালগুলো সাদা হয়ে গেছে। আমি গাল কিন্তু ধুয়ে দেখাবো। এই যে আমার কপালটা কালো লাগতেছে না, দেখবেন কপালের সাথে গাল মিলবে না।
আমার বিয়েও এই মাসে। আরে বললেন না, আমি বিয়ের লেহেঙ্গা কিনে ফেলছি। লেহেঙ্গার ওজনই হবে মনে হয় 5-10 কেজি হবে। আহে আল্লাহ, আমি যদি এবার কারো কোলে পড়ে যাই, ওই কোরিয়ান পোলার কোলে না পড়লেই হয়েছে আর কি। আমার আপুদের কোলে পড়ে যাবো এবার, হ্যাঁ আপনাদের কোলে উঠে যাবো। আমি ভারী ড্রেস পরতে পারি না, কেন যে কিনলাম, এক্সাইটেড হয়ে গেছি বেশি। আপু ডিন্ডা খাই জেসাকু কোন সময় খাবো? আপু সোনামণি আপু, জেসাকু তুমি খাবা হচ্ছে সকালে খালি পেটে, আর ডিন্ডা খাবা দুপুরে, ঠিক আছে? অথবা রাতে তুমি জেসাকু খাইতে পারো ওপেনিং এর পর। আপু 2025-এ আপু প্রিন্সেস জিঙ্গা নোরা সুলতানা প্রাইস কত? প্রিন্সেস জিঙ্গাটা আপু হচ্ছে অ্যারাউন্ড 1000 টাকা, কারণ এটাতে লাল তিল যায়। এই প্রিন্সেস জিঙ্গাটা হচ্ছে আপনার খুব ভাইরাল একটা সিরাম, এটাতে লাল তিল যায়, লাল তিল যায়, কালো তিল যায়, মেস্তা যায়। এটা মালয়েশিয়ার একটা সিরাম দিয়ে আপনি ফেসের ভাঁজ টাইট করতে পারবেন, দাগ রিমুভ করতে পারবেন, ঠিক আছে? এটার উপরে যদি আপনি নোরা সুলতানা লাগান তাহলে আপনি আমার মতো ফর্সাও হতে পারবেন এবং পার্মানেন্ট মেস্তা যাবে। যদি মেস্তা আর লাল তিল না যায়, আমি আমার নাম পাল্টাই ফেলবো। বললাম না যে আমি চ্যালেঞ্জ দিচ্ছি, সিরাম দেওয়ার পর আপনি নাইট ক্রিম লাগাবেন। নোরা সুলতানা আছে কিনা আমি জানি না, মন নষ্ট হচ্ছে আপনাদের, আপনারা অনেকে পাবেন না, একটুটাও দেখাচ্ছি যে যদি পান আপনারা। আপু কথাটা শুনে এত হাসি পাইছে আপু, যে কার কলেজে পড়ে যাব। আসলে আপু কার কলেজে পড়ে যাই আল্লাহ জানে, আমার জামাই আমার ঘর থেকে বাইরে করে দিবে, ঠিক আছে? অবশ্যই আমার হাজবেন্ড কিন্তু আমি ওপেনিং এ যখন যাই ও সবসময় আমাকে মানে একদম আমার আশেপাশে আমাকে ধরে রাখে, ঠিক আছে? আর এবার তো কোরিয়ান পোলা আসতেছে, সামান্য যে টনো আসছে তাই তো বেটা হিংসায় মরে গেছে, ঠিক আছে? আর এবার তো রিয়েল কোরিয়ান আসতেছে। ওর হাইট কি ভাই, টনো তো আর কোরিয়ান না, টনো তো হচ্ছে আপনার ক্যাম্বোডিয়ার ছেলে। তো টনোকে দেখি আপনাদের ভাইয়া তো দেখছেন যে হিংসায় কালা চশমা পড়ে গেছিল, এটা তো একটা ইতিহাস হয়ে গেছে। তো এবার তো রিয়েল কোরিয়ান আসতেছে, একদম হাইট কি মানে একদম আপনাদের ভাইয়া দেখা যাবে যে আমার পাশেই যাইতে দিবে না মনে হয়। দই উপটান কত বছর থেকে ইউজ করতে পারবো? দই উপটান 12 বছর থেকে ইউজ করতে পারবেন। ও এগুলা খুব হিংসা করে, মানে বয়স হয়ে গেছে আমার হাজবেন্ডের, বাট এগুলো আসলে ও মানে একটু আছে না, মানে কেমন জানি, মানে এগুলার ক্ষেত্রে একটু এমনই। আপনারা তো দেখছেনই যে গতবার টনোর সাথে কি হয়েছে, ঠিক আছে? মানে এগুলো ও সবসময় এমন করে। আপু আমি আসছিল রিকোয়েস্ট, কিন্তু আমি ভাবছি ফেক আইডি। আপু ফেক আইডি, আমরা কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই না আপু, আমি সময় পাই না, আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো কি? আমি জীবনে কোনো কোরিয়ান পোলাকে আপু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই নাই, আমি আমার জামাইকে জীবনে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই নাই আপু। আমি নিজে থেকে তো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো না কাউকে, তাই না? আমার তো এই মাশাআল্লাহ প্রোডাক্ট এমনিই থাকে না, সো আমি কেন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো? এটা বলতে বাধ্য হইলাম, কারণ আপনারা ফেক আইডিতে টাকা দিয়ে দিয়ে আপনারা কিন্তু ধরা খাচ্ছেন। আমি কি করব বলেন? আপু যান ভাইয়ার উপরে পড়ো। হ্যাঁ আমি ঘুরে ফিরে আমার জামাইয়ের উপরেই পড়বো আপু। আপু আমার লাল তিল, কালো তিল, মেস্তা আপু এই দুইটা ইউজ করবেন। বললাম না যে যদি না গেছে আমি নাম পাল্টাই ফেলবো, তো আবার পার্মানেন্ট আপনার বিয়ে হয়েছে মনেই হয় না। এই জন্যই তো বললাম আপু আমার খুব লজ্জা লাগতেছে, আমি যে লেহেঙ্গা কিনে ফেলছি, আমি যে আবার ট্রলের শিকার না হই, ঠিক আছে? কারণ একে তো কোরিয়ান পোলা আসতেছে, তার মধ্যে হচ্ছে আমি আবার লেহেঙ্গা পরবো, মানে পাশাপাশি দেখা যাবে অনেক কভারেজ হবে, অনেক ছবি হবে, নিউজে যাবে, দেখতে যে কেমন লাগবে আল্লাহ জানে। আপনাদের ভাইয়ারে আমার সাথে সাথে রাখতেই হবে, নাহলে দেখতে অনেক বাজে লাগবে, অড লাগবে। কারণ আমার আসলে গাউন কেনার ইচ্ছা ছিল, গাউন আমি পাইনি আমার পছন্দ মতো, গোল্ডেন কালারের গাউন পাইনি। আমি কি করবো, আমার লেহেঙ্গাটা এত পছন্দ হয়েছে, ওটা ব্রাইডাল লেহেঙ্গা, আমি একবার পরে ওইটা আসলে দেখি বিক্রি করে দিব, ঠিক আছে? মানে বিয়ের লেহেঙ্গা কিনে ফেলছি। আপু অ্যারাবিয়ান বিউটি ক্রিমটা কয়দিনে যাবে একটু বলো আপু? মিনিমাম তো আপনার 1.5 মাস যাবেই, ঠিক আছে? আপু দই উপটান চিটাগং শোরুমে পাবো? দই উপটান চিটাগং শোরুমে পাবেন সোনামণি আপু, কালকে থেকে পাবেন। আপু আন্ডারআর্মস কোনে প্রাইভেট পার্টের কালো দাগ দূর করার প্রোডাক্ট কি নিব? আপু যদি আপনি আমাকে বলেন, বললাম না যে আমার আন্ডারআর্মসের বিফোর আফটার যদি আপনারা দেখেন আপনারা অবাক হয়ে যাবেন যে সাবু আপুর আন্ডারআর্মস, অবশ্য আমি তো কালোই ছিলাম তাই না, আমি তো জন্মগত কালো, আমার আন্ডারআর্মস কুচকুচায় যে এইরকম কালো ছিল এরকম। আমি কিন্তু এখন হাতা কাটা ড্রেস পরি, কিন্তু আমার জামাই ছবি তুলতে দেয় না, ঠিক আছে? তাও মাঝে মাঝে চুরি করে দেই, দেখবেন খেয়াল করে, আবার ডিলেটও করে দেয় আমার জামাই। সো আমি যেটা বলতেছি আপনাদেরকে, আপনারা জাস্ট অবাক হয়ে যাবেন। আপনি জাস্ট বুচি হোয়াইটটা আন্ডারআর্মসে লাগাবেন, আপনার আন্ডারআর্মস যে কি সাদা হবে আপনি কল্পনাও করতে পারবেন। আপনার মুখের মতো সাদা হয়ে যাবে আন্ডারআর্মস, মুখের মতো সাদা হয়ে যাবে। শুধু আন্ডারআর্মস না, আপনি ওই যে বিকিনি লাইনে লাগাতে পারবেন, চিপা চাপার কালো দাগে লাগাতে পারবেন, পার্মানেন্ট চলে যাবে। আমাদের বুচি হোয়াইটে কালো দাগ পার্মানেন্ট চলে যায়, প্লাস আপনার গর্ত চলে যাবে, ফাটা দাগ চলে যাবে, পেটের ফাটা দাগ, ঠিক আছে? আমার তো 2টা বেবি, আমার পেট কিন্তু অনেক ফেটে গেছিল, আমার পেট পুরো এই যে বললাম না যে ব্রেস্টের নিচ পর্যন্ত ফেটে গেছিল। হ্যাঁ আপু ইন্ডিয়াতে ডেলিভারি হবে? হ্যাঁ আপু আমরা ইন্ডিয়াতে দিচ্ছি। এই যে দেখেন একটা কিন্তু আমরা ভুল করি, এই যে মুখে আমি এই উপটানটা দিছি, এই উপটানটা মুখে দেওয়ার পর
একদম চুপচাপ এরকম হচ্ছে মানে রিল্যাক্স থাকবেন। বাসায় যদি আপনাকে দেখে কেউ ভয়ও পায় তাও হাসা যাবে না, কান্দা যাবে না। হ্যাঁ, এই যে আমি কথা বলতেছি উপটান মুখে দিয়ে মানে কোনো প্যাক মুখে দিয়ে কিন্তু কথা বলা ঠিক না, তাহলে কিন্তু আপনার মানে ভালো কাজ হবে না, ঠিক আছে? মুখে কখনোই প্যাক দিয়ে কথা বলবেন না, একদম রিল্যাক্স থাকবেন, গান শুনবেন, মানে হাসবেন না, কানবেন না, ঠিক আছে? যাই হোক, যত কিছুই হোক, নড়াচড়া বেশি হাসা কান্দা যাবে না, ফেসটাকে নর্মাল রাখতে হবে। কারণ আমার স্কিন কিন্তু টানতেছে, এই যে দেখেন আমার স্কিনের ভিতরে কিন্তু এটা ঢুকে যাচ্ছে, আমার স্কিনের ভিতরে এটা ঢুকে যাচ্ছে। আপনারা কল্পনা করতে পারবেন না আজকে আমি মুখ ধোয়ার পর আমাকে কত সুন্দর লাগবে। আপু নিজের ভালোবাসার মানুষকে অন্য কারোর পাশে দাঁড়াইতে দেখলেও পুরুষ মানুষকে শরীরের জ্বলে, তাই ভাইয়া তোমাকে ওদের পাশে দাঁড়াইলে সহ্য হয় না। কিন্তু হাতে তো ঠিকই হি 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 করে হাসি আপু। দেখেন নাই আপনি ওই যে আমাদের ক্লিনিক ওপেনিং এ যে আসছিল, ওটার নাম কি বুঝলে হয়ে গেছে, প্রিয়তমার নায়িকা, ওর নাম কি জানি, ইদিকা পল। ইদিকা পলের সামনে যে হি 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 করে দাঁত বের করে হাসতে ছবি পোস্ট করছি, দেখেন নাই কেমন লাগছে? তখন আমার কি ভালো লাগছে। তারপরে আজকেও তো যে আমরা ইয়েতে গেছি, পিকনিকে গেছি, যে আমরা তো সেলিব্রিটিদের সাথে পিকনিকে গেছি, এটা বলা ঠিক হবে না, তারপরে বলি মানে ওদের সাথে তো হি 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 করে হাসি আপনাদের ভাইয়া, তখন কি আমার ভালো লাগে বলেন? তাই আমিও হি হি করে হাসবো, আমি কোরিয়ান পোলাদের সাথে হি হি করে হাসবো। আর বিজনেসের খাতিরে তো আমার কথা বলতেই হবে। হ্যাঁ, কারণ আপনাদের ভাইয়া তো হি হি করে হাসতে হচ্ছে আপনার নায়িকাদের সাথে, নায়িকারা তো আর বিজনেসের সাথে আমাদের সাথে রিলেটেড না, বাট আমি তো বিজনেস করতেছি, আমি কোরিয়ান নাম্বার 1 জুস এনে দিচ্ছি, ঠিক আছে? তো ওদের সাথে আমি হি হি করে হাসবো না, আমি কি কাইন্দে কাইন্দে কথা বলবো, আমি কি পাশে দাঁড়াবো না, ছবি তুলবো না? কি বলে না, ইচ্ছা মতো ছবি তুলবো, পাশে দাঁড়ায় দাঁড়ায় ছবি তুলবো। আপু কম প্রাইসে ভালো, আর হাত মিলাও ছবি তুলবো, কি হয়েছে? টনের সাথে হাত মিলাই ছবি তুলছি, ঠিক আছে? সো এবার কোরিয়ান বাটের সাথে আমি এখনো হাত মিলাই নাই অবশ্য, কারণ আমি জানি আমার জামাই অনেক কষ্ট পাবে, কিন্তু এবার আমি হাত মিলাই আমি অবশ্যই ছবি তুলবো। আপু একদম ঠিক আছে, ঠিক আছে না বলেন? তখন আমার কেমন লাগে নায়িকাদের সাথে যে হি হি করে কথা বলে, নায়িকাদের সাথে যখন হি হি করে কথা বলে আমার অনেক রাগ উঠে, জানেন? কারণ হচ্ছে আমি তো কথা বলি বিজনেসের জন্য, আমি কোরিয়ান বেটা বলেন, আমি কোরিয়ান লোকের সাথে কথা বলি, জাপানিজ লোকের সাথে কথা বলি, সুন্দর সুন্দর পোলাগুলোকে কথা বলি, কিন্তু সেগুলো তো বিজনেসের জন্য। হ্যাঁ, বিজনেসের খাতিরে, মানে আমার প্রোডাক্টের জন্য। প্রতিটা মানে যতগুলো আমি আপনাদেরকে মানুষ দেখাইছি সবাই কিন্তু নামি দামি ব্র্যান্ডের ওনার, ঠিক আছে? নামি দামি ব্র্যান্ডের মালিক। টনো কিন্তু একটা ব্র্যান্ডের মালিক, টনো অনেক ফেমাস, দেখতে অনেক সুন্দর দেখে আপনারা হয়তো মনে করতে পারেন ও যখন টনোকে আনছি অনেকে বলছে টনো মনে হয় কোনো সেলিব্রিটি, টনোকে মনে হয় আমি ভাড়া করে নিয়ে আসছি। টনো কিন্তু টনো ব্র্যান্ডের মালিক, আপনারা জানেন টনো হচ্ছে টনো ব্র্যান্ডের মালিক। ও কোনো নায়কও না, কিছুই না, কোনো মডেলও না, দেখতে তো সুন্দর হইতেই পারে। আমি যেমন দেখতে সুন্দর, আমি কি মডেল? আমি তো মডেল না, তাই না? আমি আমার ব্র্যান্ডের মডেল, তো এরকম আর কি। সব সুন্দরই কি মডেল হয়? সব সুন্দরই কি নায়িকা হয়? আপনারা এখানে কত সুন্দর মানুষ আছেন, ঘরে ঘরে পর্দা করেন, এমনও আছেন অনেক সুন্দরী মানুষ, ঠিক আছে, কিন্তু কাউকে দেখান না। এমন তো অনেক সুন্দরী মানুষ আছে ঘরে ঘরে, ঠিক আছে? সব সুন্দরী মানুষ তো আর ইয়া না, সেলিব্রিটি না বা মডেল না। হ্যাঁ, আমি জানি এবার যে কোরিয়ান ছেলেটা আসতেছে একে দেখে সবাই বলবে হচ্ছে বিটিএস, সবাই বলবে মানে বিটিএস এর কিছু, বা হচ্ছে কোনো সিঙ্গার বা কোনো মডেল, এত সুন্দর কিভাবে? কিন্তু উনি কিন্তু কোনো সিঙ্গার মিঙ্গার মডেল টডেল কিছুই না, সে কোরিয়ান নাম্বার 1 জুসের হচ্ছে ব্র্যান্ডের হচ্ছে টিম, ঠিক আছে? আপনারা আমি এখনো পরিচয় দিচ্ছি না, আমি দিব। আপু তোমার কথা রাইট। আপু আমার একটা স্কিন কেয়ার রুটিন বলো যা সবসময় ব্যবহার করলে স্কিন ভালো থাকবে। আপু অবশ্যই সপ্তাহে 4 দিন লাগাতে হবে আমাদের দই উপটান সপ্তাহে 4 দিন লাগাবেন। আপু এই যে এখনই তুলবো, শুকাই গেছে, শুকানোর পরে আমি এখন ধুয়ে দেখাবো, দেখবেন আমার চেহারা পুরো চেঞ্জ হয়ে যাবে, এখন আমার পুরো চেহারাই চেঞ্জ হয়ে যাবে। আপু তোমার কমেন্টস পড়ো না আপু, এই যে পড়তেছি। আপু বিউটি কুইনের সাথে প্রিন্সেস জিঙ্গা কিভাবে ইউজ করবো? বিউটি কুইনের সাথে প্রিন্সেস জিঙ্গা ইউজ করা যাবে না, জাস্ট নাইট ক্রিমের সাথে ইউজ করা যাবে। যারা পার্মানেন্ট ফর্সা হতে চান, দাগ রিমুভ করতে চান, মেসা রিমুভ করতে চান, তারা অবশ্যই কি করবেন, তার অবশ্যই হচ্ছে প্রিন্সেস জিঙ্গার উপরে আমাদের নোরা সুলতানা লাগাবেন, ঠিক আছে? আপু ময়শ্চারাইজার, আপু আমি জাপানি ল্যাঙ্গুয়েজ কিভাবে বলবো? আমি তো জাপানে গেছি জীবনে একবার, ঠিক আছে? আপনারা কি মনে করেন যে আমি জাপানি মেয়ে বা কোরিয়ান মেয়ে? অনেকে মনে করতে পারে যে উনি এত সুন্দর হয়েছে কিভাবে, উনি মনে কোরিয়ায় ছিল বা জাপানে ছিল, ওখানে যায় মনে সার্জারি করে আসছে। ভাই আমি জীবনে গেছি একবার জাপানে, তাও অনেক আগে, ঠিক আছে? আমি কোরিয়ায় গেছি যে কিছুদিন আগে। সো ভাই আমি কিন্তু কোনো জাপানি কোরিয়ান মাইয়া না, আমি নোয়াখালী মাইয়া, এবং আমি জীবনে প্রথম গেছি একবারই। আপু আপনি যে জুসটার কথা বলছেন সেটা কি জেসাকু জুসটা? না আপু, জেসাকুর বাপ এরকম জুস বাংলাদেশে কেউ দেখায় নাই, আমিও দেখাই নাই, কারণ আসলে এগুলো অনেক দামি প্রোডাক্ট। এটা আমার কম দামে আনার ইচ্ছা ছিল দেখেই কিন্তু আমি একটু ওয়েট করাইছি আপনাদেরকে। আপু ওভাল শেপ করার মতো কিছু আছে বুঝি নেই আপু। আপু ওয়েট লসের জন্য আপু আপনি আমাদের হচ্ছে ম্যাজিক সুসু খাবেন, যেটা খেয়ে আমি চিকন হয়েছি। হ্যাঁ, এখন আমি মুখ ধুয়ে দেখাবো। মুখের লোম পার্মানেন্ট চলে যাবে, আমি আপনাদেরকে একটা প্রোডাক্ট দেখাই, আপনার মুখের লোম হচ্ছে কমে যাবে, একদম যাবে না কিন্তু কমে যাবে, ঠিক আছে? মানে লোম আপনি দেখবেন যে মোটা লোমগুলা চিকন হয়ে আসতেছে, তখন আপনার মুখটা দেখতে ফর্সা লাগবে। আপনারা হচ্ছে আমাদের কালা মাস্কটা লাগাবেন, আমি দেখাচ্ছি সব ব্যাগের মধ্যে। এটা আমি নিয়ে গেছিলাম,
এই যে দাঁড়ান দেখাচ্ছি, ওয়েট ওই রে কালা মাস্ক, এটা কি জানেন? এটা দেখাবো না, এটার মধ্যে আমি জুস ভরে নিয়ে গেছি, নতুন জুস। আমি কিন্তু নতুন জুসটা মানে লোভ সামলাতে পারতেছি না, খুব ইচ্ছা ছিল যে আমি লাইভে খেয়ে খেয়ে দেখাবো, মানে আগেই খেয়ে ফেলছি, কারণ আমার লোভ আর সামলাইতে পারতেছি না। যে ফর্সা করে কোরিয়ান জুস বলার বাইরে, আমি অলরেডি 2 দিন ধরে খাওয়া শুরু করে দিছি, লোভ আর সামলাই, সরি আপুরা আমি লোভ সামলাইতে পারতেছি না। আমার ইচ্ছা ছিল যে আমি আপনাদের সাথেই শুরু করব, মানে লাইভে যেদিন থেকে দেখাবো ওদিন থেকে খাবো, কিন্তু আমার না আসলে লোভ সামলাইতে পারতেছি না, কি করব বলেন। দেখাবো, খুব শীঘ্রই দেখাবো, এই সপ্তাহের মধ্যে দেখাবো, ঠিক আছে। এই যে এটা লাগাবেন, কালা মাস্ক মেজিসু মাস্ক। এই মাস্কটা আপনি পুরো ফেসে লাগাবেন, মুখের গর্ত টাইট হয়ে যাবে কম টাকার মধ্যে এবং লোম কমে যাবে। হ্যাঁ, মুখের লোম কমে যাবে। আপু যেসব প্রোডাক্টে বিএসটিআই লাগে সেসব প্রোডাক্টে বিএসটিআই আছে, তা না হলে তো এতগুলো দোকান দিতে পারতাম না, তাই না? সো এটা আপনাদের বুঝতে হবে। এই যে দেখেন নোরা সুলতানা, এবং সব প্রোডাক্টে যেগুলোতে বিএসটিআই লাগে, যেগুলোতে লাগে না সেটা তো আমি বানিয়ে দিতে পারবো না, তাই না? আপু রাজশাহীতে শোরুম দাও, ইনশাল্লাহ দিব। এটা কিন্তু কালা মাস্ক, এই মাস্কটা কারা লাগাবেন? কম টাকার মধ্যে যারা মুখের গর্ত টাইট করতে চান, কম টাকার মধ্যে যারা মুখের দানা বের করতে চান, কম টাকার মধ্যে যারা নাকের কালো কালো ব্ল্যাক হেডস বা মুখের দানা বের করতে চান, এই যে ছোট ছোট দানা, এটা ভুলেও মিস করবেন না। এই প্রোডাক্টটা কিন্তু আসল পাওয়া যায় না, জানেন? এই প্রোডাক্টটা অনেক নকল আছে, অনেক কালো, মানে কালো রং দিয়ে বিক্রি করে। আমি আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছি, আমারটা কোনো কালো রং দেওয়া না। তার প্রমাণ কি জানেন? যখন আপনি এটা দিয়ে মুখ ধুবেন, যখন আপনি আপু জাপানে চিরাতে থাকি, টোকিওতে আবার আসবেন, আমার বাসায় আসবেন। আমি 4 বছর থেকে আপু জাপানে যাওয়া অনেক খরচ, আমি জীবনে একবারই গেছি শখে, আমি শখে গেছি, ঠিক আছে? এগুলো আমি জাস্ট শখে গেছি, আমার মানে ওখানে আর যাওয়ার ইচ্ছা নাই, অনেক খরচ। সবাই তো অবাক হয়ে গেছে আমি কেমনে গেছি জাপানে, কোরিয়াতে কেমনে গেছি। এই যে দেখেন আমারটার মধ্যে কিন্তু কোনো কালো রং দেওয়া না, ঠিক আছে? কোনো কালো রং দেওয়া না। এটা অরিজিনাল পাওয়া খুবই মুশকিল। আপনি সাবু শপ থেকে কিনতেছেন, চোখ বন্ধ করে লাগাবেন, সাবু আপনাদেরকে কখনোই নকল প্রোডাক্ট দিবে না, ঠিক আছে? এটার মধ্যে কোনো রং দেওয়া না। বাট অন্য যারা সেল করে বেশিরভাগই নকল থাকে, এটার অনেক কোয়ালিটি আছে। ব্ল্যাক মাস্কটার অনেক কোয়ালিটি আছে, এটার মধ্যে রং দেওয়া থাকে, আপনি বুঝবেনও না, আপনার মুখে দেখবেন আরো ক্ষতি হচ্ছে। আপনি যখন আমাদের ব্ল্যাক মাস্কটা লাগাবেন, আপনার নাকের মুখের দানা বের হয়ে যাবে এবং আপনাকে ফর্সা লাগবে, জানেন? টোটালি ফর্সা লাগবে। আমি আপনাকে এটা উঠাই দেখাবো, কোনো কালো রং দেওয়া না, আপনার মুখে কালো কোনো ভাবই পড়বে না, উল্টা আপনাকে ফর্সা লাগবে। এটা একটা কাজ করে যেটা খুবই ফেমাস, কার্বন ফেসিয়াল। আপনাদের ভাইয়া কিন্তু কার্বন ফেসিয়াল করে। আপনারা আমাকে অনেকে জিজ্ঞেস করতেছেন যে আপনাদের ভাইয়া তো ফর্সা হয়ে গেছে কিভাবে? আপনাদের ভাইয়া কার্বন ফেসিয়াল করে, ঠিক আছে? যে আমি অস্বীকার করতে পারবো না, ও কার্বন ফেসিয়াল করে। ও আমাকে না বলে একা একা গিয়ে কার্বন ফেসিয়াল করে। সো কার্বন ফেসিয়াল করার কারণে ও, আমি দেখতেছি যে ইদানিং অনেক ফর্সা হয়ে গেছে লাইভে এবং ছবিতে। ওকে এখন আমার মতোই ফর্সা লাগে। আজকে আমার অনেক মেজাজ গরম হয়েছে, আজকে আমি ওর সাথে ছবি তুলছি কক্সবাজারে, এখন আর ডিফারেন্স বোঝা যায় না, মানে আমার মতোই লাগে ওকে। আপনাদের ভাইয়া অনেক ফর্সা হয়ে গেছে, আপনারা বাস্তবে দেখলে বুঝবেন, ঠিক আছে? সো কার্বন ফেসিয়ালের কাজ করে, আপনি পুরা মুখে লাগাবেন, আপনার ফর্সার কাজ হবে, মুখের দানা যাবে, ব্রণ যাবে, মুখের কালো কালো দানাগুলো বের হয়ে যাবে, সাদা সাদা দানাগুলো বের হয়ে যাবে, লোম কমে যাবে। এটার দাম অনেক কম, আমি দামটা ভুলে গেছি আপু, মেবি 790 টাকা, মেবি আমি ভুলে গেছি। একটা নিলেই আপনার হয়ে যাবে, আপনার এতগুলো ইউজ করতেও হবে না, কারণ এটা সপ্তাহে 1 দিন লাগাতে হয়, অনলি সপ্তাহে 1 দিন লাগাতে হয়, ঠিক আছে? তো আপনারা দেখবেন এটা লাগাতে আপনার মুখের লোম চলে যাচ্ছে, মুখের লোম কমে যাচ্ছে। আপনি আস্তে আস্তে দেখবেন মুখের একদমই লোম কমে গেছে, কারণ এটা এভাবে টেনে বের করতে হয়। তো যখন টেনে বের করবেন লোমগুলা একদম আপনার কমে যাবে এবং আপনার মুখের গর্ত টাইট হয়ে যাবে, ছোট ছোট গর্ত, ঠিক আছে? কম টাকার মধ্যে এনে দিচ্ছি অরিজিনালটা, এটা অনেক নকল আছে, অনেক নকল আছে, আপনারা বুঝবেনও না। দেখবেন মুখে দেওয়ার পর মুখ কালো লাগতেছে, কিন্তু আমি যে নাকটা ধুয়ে দেখাবো দেখবেন আমার নাক কালো লাগবে না, ঠিক আছে? উল্টা আমাকে ফর্সা লাগবে। ওই যে বললাম না কার্বন ফেসিয়ালের কাজ করবে, কার্বন ফেসিয়াল কিন্তু হলিউডের নায়িকারা করে, কার্বন ফেসিয়াল হলিউডের নায়িকারা করে, ঠিক আছে? হলিউডের নায়িকারা করে, এই যে কার্বন ফেসিয়ালের কাজ করবে, ঠিক আছে? আপু দামটা আমি ভুলে গেছি, 790 বা 890 হবে। এখন আমি আমার টক দই মাস্কটা ধুয়ে দেখাবো। আল্লাহ, আমাকে তো এখনই অনেক ফর্সা লাগতেছে, দাঁড়ান এখনই ধুয়ে দেখাবো। ওয়েট, সাদা জামা পরতেই পারি না, মানে ময়লা করবই আমি, এটা আমার অভ্যাস। সাদা জামা আমার ময়লা করতেই হবে। কেমন দেখা যাইতেছে আমারে, হায় আল্লাহ! নাকের মধ্যে আমি কালোটা কেন দিলাম হুদাই? আপনাদেরকে দেখানোর কারণে আমি হচ্ছে জোকার হয়ে গেছি। আপু অর্ডার করবো, আপু তুমি তো হোম ডেলিভারি দাও। ঢাকায় হোম ডেলিভারি দেই, কিন্তু ঢাকার বাইরে হচ্ছে আপনাকে ক্যাশ অন ডেলিভারিতে দিব না, আপনাকে হচ্ছে বিকাশ করতে হবে, ঠিক আছে? পুরা কক্সবাজারে যে কালো হয়ে গেছি, একটুখানি কালো ভাব পুরা উঠাই ফেলছে।
দেখেন জাস্ট পুরা ধোয়ার পরে দেখবেন যে কত সুন্দর লাগে। আমি মুখ ধুলে লাইভে রিপোর্ট মারে, দেখছেন কতটা হিংসা, লাইভ পুরো বন্ধ হয়ে যাচ্ছে। আচ্ছা আমি তাড়াতাড়ি করে দেখাই, ওয়েট, লাইভে রিপোর্ট মারতেছে, আমাকে দেখা যাচ্ছে, দেখা না গেলে আমার স্ক্রিন দেখতে পারবেন না। লাইভে প্রচন্ড রিপোর্ট মারতেছে, মুখ ধুইলেই লাইভের মধ্যে রিপোর্ট মারে, লাইভ কেটে গেছিল পুরা। এই দেখেন নাকের এটা কি করব আমি, তোর আমার নাকে কোনো কালো কালো দানা নাই, হুদেই লাগাই দেখাইছি। দেখছেন এই জামাটার মধ্যে কোনো রং দেওয়া না, এটা যে কি পরিমাণে নকল আছে আপনি বুঝবেনও না, আপনার স্কিনের এত ক্ষতি করে ফেলবে বলার বাইরে, স্কিন আর কালো করে ফেলবে। দেখেন পুরা গালের কালো ভাব উঠাই ফেলছে। আপু ডিন্ডা খাওয়ার পর যদি আপনার কখনো যদি ইয়া হয় যে আপনার যদি অ্যাসিডিটির প্রবলেম থাকে, আপনি একটা গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে ফেলবেন। অ্যাসিডিটির প্রবলেম বাঙালি মানুষদের আছে, ঠিক আছে, সবার আছে, সবার একটু না একটু আছে। যদি এরকম হয় তাহলে আপনি গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে ফেলবেন খাবার আগে। দেখেন একদম ডোলে ডোলে দেখাচ্ছি, ঠিক আছে, আমি পুরাটা ক্লিন করতে পারতেছি না, মানে এত কম পানি দিয়ে আমি ক্লিন করতে পারি না, একটা প্রবলেম। দেখেন আমার নাকটা কত সাদা লাগতেছে। আমি তো মাত্র 10 মিনিট রাখছি, আপনারা 20 মিনিট রাখবেন, নাহলে আপনারা মজা বুঝবেন না, ঠিক আছে। আমি জাস্ট হচ্ছে 10 মিনিট রাখছি, আপনারা অবশ্যই 20 মিনিট রাখবেন। এই যে এই পাশটা আমার ভালো মতো ক্লিন হয়েছে, আমি আর ক্লিন করতে পারতেছি না। এই দেখেন আমার মুখের যত কালো কালো ভাব আছে সব উঠাই ফেলছে। হ্যাঁ আপনারা দেখেন আমার কপালের সাথে কিন্তু গাল মিলতেছে না। আপু ব্ল্যাক হেডস এর প্রবলেম, এই যে নাকে যেটা লাগাইছি কালো মাস্ক, এই কালো মাস্কটা লাগাই ফেলবেন, ঠিক আছে। আমি এখন চলে যাই, আমার গোসল করতে হবে। আমি কিন্তু এটা এই জন্য 10 মিনিট রাখছি, আপনারা গোসল করার আগে লাগাবেন, গোসল করার আগে লাগালে 20 মিনিট রাখবেন, ঠিক আছে। তো এই জন্য আমি 10 মিনিট রাখছি, কারণ আমাকে এখন আবার মাখতে হবে। আমি কপালে মাখবো, কপালে না মাখলে তো আমার কপালের সাথে যে দেখেন কপালের সাথে অলরেডি কিন্তু আমার এই জায়গা মিলতেছে না। এই দেখেন আমি একদম ক্লোজলি দেখাই, আমার কপালের সাথে এই জায়গা মিলতেছে না, এই জায়গাটা কি পরিমাণে সাদা লাগতেছে, ঠিক আছে। দ্যাটস ওয়াই হচ্ছে আমি পুরা ফেসে লাগাবো। তো এখন চলে যাই, আল্লাহ হাফিজ, টাটা, বাই বাই।